বানাইয়া এমনই হার এমনই আল্লাহ সকালবেলায় কুফা লাগলো কারে দেখলাম হ্যাঁ এ তো আহুল্যার মা এই মহিলা তো ঝড়গাইটে মহিলা একটা কথা বলে 10টা কথা কয় আল্লাহ এই মহিলার কথা কওয়ার দরকার নাই এইভাবে হাত দিয়ে যাই গিয়া ও হারুন ভাই দেখে ভালো লাগছে হারুন ভাই একটা কথা আছে কথা কি না বললে হয় না ভাবি আরে না ভাই কইতে হইবে না আপনি কথা কইলে তো ঝগড়া শুরু করে দেন এই জন্য আমার ভয় লাগে আপনার যদি জরুরি কথা থাকে উহা আপনার স্বামীর সাথে সারিয়ে ফেলেন আরে ভাই আমার লাগে তো হারা বছরই বলি আমনাকে লাগে তার বলার সুযোগ পাই না এর লিগে চিন্তা ভাবনা করে আইছি মনে করেন মনটা একবার ফ্রেশ করে আইছি আজগর কোনো ঝগড়াঝাটি করমু না আজগর ফ্রেশ মনে আমনের লাগে দুটো কথা কমু ভাবি আমার শিডিউলটা তো টাইট আমার একটা কাজ আছে আমি দেখে আইছি শামিম টাইসন দুটোটা বেকার ওদের কাছে যা ইচ্ছা পরিমাণ আপনি গল্প বলেন কোনো সমস্যা হবে না ভাই আপনি যদি কথাটা না শুনেন তাহলে কিন্তু মিস করবেন মিস করমু হয় ভাই বেদাহেন অল্প করে কইন কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা। 2 লাইনে শেষ করব আচ্ছা 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 আজকে মনে করেন মই খিচুড়ি রাঁধছি বুঝছেন কিছু আনছেন খিচুড়ির মধ্যে 1 কেজি আলু দিছি 1 কেজি আলু দিছেন 1 কেজি ডাল দিছি 1 কেজি ডাল 1 কেজি তেল দিছি 1 কেজি পেঁয়াজ দিছি 1 কেজি রসুন দিছি 1 কেজি কাঁচামরিচ দিছি 1 কেজি মিষ্টি কুমড়া দিছি 1 কেজি কদু দিছি 1 কেজি মুগরার মাংস দিছি 1 কেজি গরুর মাংস দিছি 1 কেজি ওই যে ওইটারে কি কয় আদা মশলা সব তরকারি 1 কেজি দিছি সব কিছু 1 কেজি করে দিছি এবং কি নুনও দিছি 1 কেজি ও ভাবি লবণ 1 কেজি দিছেন হাই ডাল দিছেন ঠিক আছে খাওয়া যায় তেল দিছেন বেশি দিছেন তাও খাওয়া যায় কিন্তু হলুদ মরিচের গুঁড়া 1 কেজি করে দিছেন উহা খাওয়া যাবে না এই মাউগর না গেলে তোর সমস্যা কি হ্যাঁ মই যদি খাইতে না পারি মোর বাড়ির কুত্তারে খামু বিলাইরে খামু তোরে কি কইছি যে তুই মগো বাড়িতে যাইয়া ওই খিচুড়ি খাই যাই হ্যাঁ মগো খিচুড়ি মুই যেমন চাই হ্যাঁ করমু একটা দিনা মুই 2 কেজি দিয়া রানমু তোর সমস্যা কি তুই কথা বললি কি লাগা মাউগর কইলা আগে ক তোরে গাড়া মুদে রে তোর কত বড় সাহস মুই খিচুড়ি রানছি যত্ন করে তুই আমার হেডে লইয়া কথা বলাস এ থাম মাতারি থাম কি থাম কোন থামি নেই আজ গো তোরে গাড়া মুড়ে এই কত বড় সাহস আর ঘাট চাবি ধরছে হ্যাঁ আমার ঘাড়ে তো কোনো সময় আমার বউ ধরে নাই হ্যাঁ তোর বউ ধরে নাই গো মুই ধরছি পারে মা দরকার সারা দিন না ফাদা আর বাবা বা কি করে হানা জানে দিন দিন হাতার পরে নিলে খাইব না থাকি গো আরে মাথাতে থামো দি তুমি হাঙ্গাটা দিন কাম করো আর সোফা সালা পটপট করো পশ্য পাখি নান আরে মাথাতে তুমি হাঙ্গা দিন কাম করো তা এত ইংলিশ করা লাগে কিরপিন হ্যাঁ অনু তুই ছড়ি রাখে বন্ধ কর না আই দে হারা দি প্যাকেট করে হাম করে মাছি দে আর তুই তো অজাতা বড় উদ বড় হাই রে ব্যাগ করে দে লেড গাড়ি স্টেশন স্টার্ট দিলে এ মাত স্টেশন তুই যাই ওই স্টেশন থামে তোর ছড়ি আনো তোর ইন্ডিকা ইংলিশ মাতারি রে বাংলা বলতে বলছিস সে বাংলা কি করে বলবে সে তো বাংলা জানি না এটা তুমি ভুলেই গেছি আর তুই বাংলা হন করতো না এবার মাতৃক বা সাই ধরে না কি দড়ি আচ্ছা আমার কাছে ক্ষমা চাই মোকে মাফ করে দেন আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না কারণ না ওটি তোরে আইরা হত হইবে লাই তো হইলাম না আর টেনশন মাফ কে আস তুই না মেরে তো মাফ চাই তো জয় দুগই আমার মানে আমার ভাই কম আমি দেখ বাইরে গিয়ে আরে সব না ভাবি আপনি ভালো আছেন আছেন ভালো তো আছি তা তুমি এইরকম আহাম বকে না নাই পাশে খাড়াই দিছ আইয়া তো একটু ডাক দে তাই না 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 আমরা কথা বলতে আসলেন সেই জন্য কাজের লোক আসলে ঠিক হয়ে যায় আরে বোহারা হতা আরে মাইয়া হারা হতা আরে আর বাড়ি ওই চাই আমি রাস্তা করে কথা বলতেইবি না সে সিটিংয়ে বসে কথা বলতে আছে আই মিন উগান্ডার ভাষার মতো এই দোস্ত আমরা কি লেগাইছি আগে হে কথা কো হারুন ভাই কই হ্যাঁ দিকে লাভ নাই দিকে টিভি জায়গায় কি ভাবি আসছিলাম হারুনের কাছে একটু জরুরি কথা আছে হারুন ভাই কি বাড়ি আছে তো চলে গেছি আর ভাই হতা থাকিলে আল্লাহ হতা হইবা দে আর ভাই বল না না ভাবি আমি একটু বলি ব্যাপারটা যে আমরা যেভাবে কথা বলতেছেন এখন আগাগুড়া ট্রান্সলেট করতে হবে বাংলা আরেকজনকে কথাই তো পুরো ফুল ফিল চাপানি বলতে হবে ভাবি কি ভাবি বলেন কোন জায়গায় চুপ করেন এটি চুপ করেন হ্যাঁ মোর কাছে জিজ্ঞাসা করবেন তোর কাছে জিজ্ঞাসা কোন দুঃখ হ্যাঁ মাথারি কথা কইতে আসছে সেকাই কথা আমার কাছে জিজ্ঞাসা থাক ভাবি আপনি রাখতে তো হাবড়াই দে আবার পরের পরে হাবড়াই ধরতে হয় না 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 আমি বোঝানোর জন্য আমি ধরছেন ভালোই লাগছিল জি সামনে গো হারুন ভাই না গেটের বাইরে গেছে মনে হয় একটু চাচু খাইতে আচ্ছা না বলছিলাম যে বাইরে চাচু খাইতে গেলে আইতে দেরি হয়ে তাই এক কাজ করি আমরা তাহলে বসি একটু বাতাস টাতাস খাই ফ্যান ট্যানটা সাইডে দিলে ভালো না বেড়া দেই তো নজর হারাপ এ বেড়া গঙ্গা হাসি তারা বাবি আলগা বেড়া গো বাইরে ফর বেড়া গো তোমার গা মারা দে তুই কিছু ন হতে আজ ইয়া পাইয়া ঘর তাইক আর ব্যাগ গো ফেস লাগা দিউন দে ও মানুষ
আরে আপা তুমি একটু চুপ করো আনুন আপনার যে তো হারুন ভাই কি বলাইতে কইছেন মুজাইতে বলাইলে আপনি একটু বসেন যা যা আমার চুজি ফাসালাইলে কেন হব না যে হাফলে না এই ব্যাপারে আমি রাগ করি না বুঝলেন আমি বলতেছিলাম যে এ তোর সমস্যা কি আমারে কাটকা দাও কিন্তু বেটাকে চুপচাপ এ সরি তোরা হারাম আসলে এগুলো জাত বংশ তিন আর খেয়াল আরবা এনে জায়গা দে হইন না হারে ইন্দি নড়াইবে একবারে লড়িলে এ না মুজি জ্বালা দুপ দুপ ছিড়া দেব না একবারে আল্লাহর ফালাক কর সরি তোরা হারাপ পড়িয়া ভাবি আমার সাইরা জান আমি কি অপরাধ করছি আমার মুখ টুক বাইন্ধে রাখছেন কেন এ ডোন্ট টক কোন টক হইবে না মুই কথা বলতে হয় বাবারে তুমি আইছো আমার শেষ করে আলাইছে চুপ করো হ্যাঁ সামান্য একটা মাতারি মানুষ হইয়া একটা বেড়া মানের রাস্তা দিয়ে ওপেনে দর্শন করতেছেন আমার নামে তুমি পুরুষ নির্যাতনের মামলা দেব এ মহিলা তুই কি কান নাই কই তোর জামাইরে দর্শন করছিস তোর জামাই তো আমরা ঠিক আছে এর পর্যন্ত দর্শন হয়নি নাই কর্ম বাবা ছেলে দর্শন করেন না মানে গলার না মোর জামাইর গলায় তো দর্শন করেন না তো তার থেকে কম করছেন এ মাতারি তোর জামাই কি করছে এখন এ শুনো উনি বেশি কথা কয় জাগা উনি বলে খিচুড়ি রাঁধছে কাহিনী শুরু করছে দুনিয়ার কাহিনী খিচুড়ির মধ্যে নাকি 1 কেজি হলুদ দিছে 1 কেজি লবণ দিছে 1 কেজি মরিচ দিছে আচ্ছা এই খিচুড়ি কি মানুষ খাবে আমার খাবার না আসলে হইছে কি মোর স্বামী তো জানে না কোন খাবারে কোন তরকারিতে কোন ধরনের হলুদ মরিচ দিতে হয় এই লাগা এইবারই কথা কইছে আম্মের খাওন এত টেস্ট এত ইয়ামি আমি যদি একটা রেস্টুরেন্ট খোলেন হে রেস্টুরেন্ট ডাকালে এই যে বাইকের নাম চলবে রেল লাইনের মতো চলবে বেডা মাত্রই খালি খাইবে আর খাইবে কলে আর খাওয়া খাইবে ও ভাবি সত্যি কথা বলতেছেন ও ভাবি আপনি মোর মনের কথা বলছেন না ভাবি বলতেছি কি চলেন আপনি মোর বাড়িতে যাইয়া আপনি তো দুই জামাই করে খিচুড়ি দেবা আর তরতরি মন লাগে লন খিচুড়ি সাইডে দেখবেন তো চিপি লইছে এ খবরদার এ তোর খিচুড়ি খাইলে আমার বউ মারা যাইবো এ হরা আমার তো বড় আরেকটা বিয়ে আছে খবরদার আরে আমারও ছয় মার আবার মার দিছে 3 এই যে আমার একটা ছয় ওঠে না কখন থেকে তোর উঠবে না তুই কুফা জিত মু তো মুইয়েই আর এই যে ছয় দেখছ হ্যাঁ ছয় অন খেলা দেখবি আমার অন খেলা হইলো আমার আতি 4 মাগো কেডা এদিকে আয়। কি সমস্যা কি গায়ে দিত কেন তো কোথায় হাত দিব তোর শরীর ছাড়া কি আছে যেখানে হাত দিব না এ শালা মারানি আমার যে খিদা লাগছে আমি তো চিল্লাইতেছি বাদ দিয়ে যা তুই এই ফোলার লগে জুয়া খেলতেছিস মোবাইলে ঘটনা কি কি আর জুয়া খেলতে আসি লুডো খেলতে আসি আর তুমি এটা কি হল্লা কেবল মোর গুটি একটা পাকবে এর মধ্যে দিলা এই যে ও খাইয়া লইবে না এই গুড়ি খাইলো না কি খাইলো এটা কি আমার দেখার বিষয় তুই মোবাইল দিয়ে জুয়া খেলতেছস আবার লুডো খেলতেছি লুডোটাই তো জুয়া এত লোকে বাজি ধরে টিয়া দি খেলস হ্যাঁ এই তুই জুয়া খেলার পরে আমার কি অবস্থা হয়েছে জানোস ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ধ্বংস তো হয়েছে বরকত তো কমে গেছে ঘরে ফেরেস্তা ঢুকে না জানোস তোমার ব্যবসা বাণিজ্য করার কি দরকার এই যে জুয়া খেললা জুয়া না এটা লুডো খেলে যে টাকা ইনকাম করতে আসি এই তোমারে দিমু না হ্যাঁ তোমার সংসারে ডালমু না ওরে আল্লাহ রে বলেন অরুণ ভাই আমি একটা কথা কই তুই আবার কি কবি খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো আমরা লুডু খেলতেছি এটা খারাপ কিছু করতেছি না তো এই লুডো খেল ঠিক আছে কিন্তু তোরা তো টাকা দিয়ে খেলতেছস এটা হলো জুয়া আর স্বাস্থ্যের জন্য কি লুডো খেলা ভালো স্বাস্থ্যের জন্য তুই ক্রিকেট খেল কাবাডি খেল বল খেল মাঠে যা তুই আমার বললকে কিসের লুডো নামে জুয়া খেলস ঘটনা কি এই আরে একটা উল্টোপাল্টা কথা কব না আরে মুই বলাই লইহি আর হেসারা এই যে কও যে ক্রিকেট খেলমু এই খেলমু সেই খেলমু হ্যাঁ কি মুগো কাম খেলার হ্যাঁ আর হেসারা ফাও আজকাল তো কেউ কিছু করেই না মুই যে ফাও লাগে সময় দিমু লুডো খেলমু লাভ কি মোর হেসাইতে মোরা দুইজনের টাহার পিছনে খেলি ও মোরে টাহা দেয় মুই আরে টাহা দিই তাই নাকি বাহ 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 ঘরের মধ্যে মনে কাজ নাই উনি ফাও উনি আজারিকে থাকতেছে দুনিয়ার কাজ ভাত রানবি তরকারি রানবি স্বামীর খেজমত করবি কোরআন শরীফ পড়বি নামাজ পড়বি এই ফুলারের সময় না দিয়ে ওগুলা কর সোয়া বইব হাই মাথা খারাপ এইগুলা কর্ম হাতে কি টাহা হে তুমি কি মনে টাহা দাও হ্যাঁ এইগুলা করলে
অনেক কাম করছি, অনেক কাম করে দেখছি, আর কাম করতে পারমু না। এখন ইস্তি খালি লাভের পিছনে ছুটমু। এই যে মুই লুডু খেললা, মুই একটা সোনার দুল বানাইছি, তুমি বানাই দিয়েছো আজ পর্যন্ত? এই তোরা কইছিস জুয়া খেলি কানের দুল কিনবার লাই কেন? তোরে বিয়ের সময় স্বর্ণ গয়না আমি দিছি না, কানের জিনিস দিছি না, তুই এগুলা গাঁট্টি মেরে আলমারির ভিতরে থুয়ে দিছিস, ওগুলা তো খরচ না। আমার কত হইলো দেখ, মাথায় আগুন জ্বলতেছে। আর যদি কোনো সময় এই পোলার লোকে আমি দেখছি তুই লুডু খেলা জুয়া টিয়া দি, তুই আমি যে কি করুম তোরে। চলে ভাইজান এক কাজ করি, রন আজকে থেকে আপনার লোকে নিয়েছি। কি করলি? হ্যাঁ আমি হালা। তিনজন এক লগে খেললে খেলাটা জমবো সেই। আমি তো গোলাকে খেলতাম। হ্যাঁ হালা, হালা। ওরে বাবা রে ওয়ালা রে এ পারু না ওই টুনি টুনি। এই হালা, এই হালা বল, এই খাড়া খাড়া। এ আহিস গুলো। এই কি আইসগুলো, মাথায় আগুন জ্বলতেছে। আমি এই বাইরে থেকে ঘুরে আইতেছি, যদি দেখি তুমি আবার লুডু খেলছো তো শেষ, ফাইনাল ট্রেক হয়ে যাবে। ফাইনাল টেক করব মুই জুয়া খেললা যত সব। তাই তো নাকি গেছে গা, থাক গা, আবার বলাইলিও মনে। হ্যাঁ তুই কোথায় দাঁড়িয়ে আছিস? আরে না না, আমি চলে আসছি প্রায়। হ্যাঁ এই যে আমি মোড়ে, বাঁধন বাজারের মোড়েই আছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই 5টা মিনিট দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে মা, আমারে কইতেছেন? হ্যাঁ কি কন? একটা ঠিকানা জিজ্ঞেস করতাম। ঠিকানা জিজ্ঞাসা করার লেগে কি আপনারা আমারে চোখে পড়লো? আশেপাশে এত মানুষ, তা করে চোখে পড়ে নাই? না ওই আর কেউ তো জিজ্ঞাসা সাহস পেলাম না। তুমি তো মনে হয় এই এলাকার। হ্যাঁ হারুন মিয়ার বাসা ছিল? হ্যাঁ চিনি, তা কি হইছে? আমার একটু দেখাই দাও না। কে? আমি আপনারটা খাই না পড়ি যে হারুন মিয়ার বাড়ি আপনার আমার দেখাইতে হইব নাকি টাকা দিয়ে কিনে রাখছেন আপনি আমারে? তুমি আমার একটু দেখাইলে আমার একটু উপকার হইতো। উপকার? কিসের উপকার? এই জিন্দিগিতে কানে ধরছি, কোনোদিন কারোর কোনো উপকার করব না। কে? কারণ শুনেন, এক বেডারে নির্ঘাত মায়ের হাত থেকে বাঁচাইছি, তারপরে এই বেটা নিজে আমারে ফাঁসাই দিচ্ছে। কি কইছে জানেন? কইছে আমি নাকি পোলা নিয়ে রুমে ধরা খাইছি। নাউজুবিল্লাহ, আমি তো আর ওই বেড়ার মতো না, আমি তো আর তোমার ভাষাম না। আমি খালি হারুন মিয়ার বাড়িতে যাবো একটু। আপনি আমারে চিনেন না, আমিও আপনারে চিনি না, তাহলে আপনি তো যে কোনো মুহূর্তে কইতে পারেন যে আমি আপনার হাত ধরে টান দিছি। না গো মা, এইসব বিষয়গুলো আসলে ভুল চিন্তাধারা। এই যে মানুষের উপকার করলে আল্লাহ তোমার উপকার করবে। এই শোনেন, এসব ধর্মের কাহিনী না আপনি আমারে শুনায়েন না। জানতো এই জায়গা থেকে অন্য কারো জিজ্ঞাসা করেন, জান। মা একটু কইয়া দাও না, আমার একটু উপকার হোক, আমি তো চিনি না। পারমু না, পারতাম না, জান এই জায়গা থেকে। এ আল্লাহ, এটা কোন দিনে আইলাম? মানুষের উপকার করলে নাকি বিপদ হয়। কিয়ামত মনে আর বেশি দেরি নাই, সামনেই মনে কিয়ামতের লক্ষণ দেখা যায়। এখন কই যাবো, চিন্তা তো কোন দিক যাই, কারে জিগাই না, এই রাস্তা দিয়ে যাই। আল্লাহ, এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা জিজ্ঞেস করতাম। বলেন। এখানে কি হারুন মিয়ার বাড়ি চিনেন? হারুন মিয়ার বাড়ি? কোন হারুন মিয়া? এই যে লাল চুল আলা, সুলালা হারুন মিয়া। মাথায় হালকা লাল চুল, মোটা কাটা হালকা। ওই বাড়িটা আর কি। এই বাড়িটা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যাঁ, এবার তো মানুষ টানুষ দেই না। বাড়িতে কেউ আছেন গো? এবারে মানুষ কি নাই? আপনারা কেউ আছেন বাড়িতে? কেডা? মাগো আমি। কি চাই? আমি একটু জিরে বের চাইছিলাম, একটু বইতাম। এখানে কোনো ভিক্ষুকের জায়গা নাই। এটা কি ভিক্ষুকখানা করে লইছি যে হেনা ইয়ে জিরাইবেন? হ্যাঁ না মা, ভুল করতে আছেন, ভিক্ষুক না। আটটা একটু ক্লান্ত হয়ে গেছি, যদি একটু বসতে দিতা। কে? এটা কি আপনার বাপের জায়গা? আপনার বাপে কি কিনে থুয়ে গেছে আপনার লেগে বইতে দিব? হ্যাঁ এর বইতে থইতে দিতে পারবো না। আর হ্যাঁ সারা দেখতে তো ভিক্ষুকই দেখা যাইতেছে। হ্যাঁ আবার বলতেছেন যে ভিক্ষুক না, তাই কি আপনি কি জমিদার? কোন জায়গার জমিদার হুনি? না মা, আমি ভিক্ষুক না, আমি হলাম মুসাফির। অনেক দূর থেকে হাইটা হাইটা আইছি তো, এলে ক্লান্ত হয়ে গেছি। তোমার একটু যদি বসতে দিতে তাহলে ওই ক্লান্তটা দূর করতাম বসি। ক্লান্ত দূর করার লেগে আইছেন নাকি চুরির ধান্দায় আইছেন? যেই হনছেন মুই জুয়া খেলে একটু কানের দুল বানাইছি, সেই কানের দুলটা নেওয়ার ধান্দায় না? হ্যাঁ ওরে চোর রে, চুরি করার নতুন কৌশল। বুড়িয়ার ঘরের বুড়িয়ে বাপ, এখন আবার এই বয়সে চুরি হাঁটতে আছেন? হ্যাঁ সাহস তো কম না। কোন বাড়ি আইছেন জানেন? হ্যাঁ মোর নাম হইছে উর্মি, মোর দাইদা চুরি হারা এত সোজা না। না মাগো, আমি চোর না,
আমার দেখলে কি চোর মনে হয়নি তোমার? হাই মনে হয় আমনের মতন এক চোর আসিল মগো গ্রামে ঢুকছে ভিক্ষে করার দান্দায় আইয়া কইছে যে মা মোরে একটু পানি দিবা। এই মহিলা তো এর মনে তো সাদা মনে কোনো কাদা নাই, সেট করে ঘরে যাইয়া পানি এনে পানি দিছে। এই পানি খাইতে খাইতে হ্যাঁ গেছে রান্না করে যাইয়া আইয়া দেখে হ্যাঁ ঘরে থেকে সোনা গয়না সবকিছু চুরি করে লইয়া পলাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বইতে দিবে না তাহলে কি করুম? মাপ গল্প মত দেখেন যে যাবি এমনি মাথাটা গরম আছে, লুডু খেলতে পারি নাই মোর জামাইর লিগা হালার পর হালার উপরে তো রাগ দেখাইতে পারি নাই, এই রাগ তোর উপরে ধাম। যাইতাছি তবে শোনো মা, আবার কি একটা কথা কই যাই, যে বাড়ির মালিক হ্যারে কইবা যে বাড়ির চৌকাটটা পাল্টাইতে। কে বাড়ির চৌকাট পাল্টাইতে কমকে? ও বাড়ির চৌকাটটা খারাপ হ্যারে কইলে বুঝবো। আল্লাহ গেছে মাথা গেছে মৌগর পো মৌগর। ভাই সব আমি সেই লোক নির্যাতিত পুরুষ। কে নির্যাতন করে? আমার বউ কথায় কথায় কোটা দেয়, গালাগালি করে। সে একটা জুয়াড়ি, একটা নাডারে লইয়া ছক্কা খেলে, আমার কথা শুনে না, আমার বাদ দেয় না, আমার উপরে নানান অত্যাচার করে। পায়েরা আমার এই বিচার কে করবে? কার কাছে দিব নালিশ? কে করবে আমার এই বিচার? আমি ভাই নামেন। কি ব্যাপার, আপনি মাইকের সামনে ঘুরেন কেন? না না, আপনি ভাষণ দিতেছেন, কার সামনে দিতেছেন খুঁজতেছি আর কি। কারো সামনে ন, আকাশ বাতাস পাতালকে জানাইতেছে আমার বউর অত্যাচার। আচ্ছা কি হয়েছে ভাই, আপনি সমস্যাটা কোন জায়গায়? আপনি বউ মানে ভাবির নামে এত বদনাম করতেছেন কেন? বাইরে পৃথিবীতে এত গজব নাজিল হইতেছে, লঞ্চ ডুবি মানুষ মরে, আকাশ থেকে ঠাডা পড়ি মানুষ মরে। এই যে গত কদিন আগে যে পাথর পড়লে এক একটা আধা কেজি কিনপা, এরকম একটা পাথর আমার বউর উপরে পড়তে পারে না? সে ভ্যানিশ হয়ে যাইতে পারে না? সে মইরা যাইতে পারে না? আচ্ছা আচ্ছা, না মহিলা যাইতে পারে না কেন, কারণটা কি একটু খুললে যদি বলতেন। কারণটা সে অত্যাচারী নারী, সে আমার উপরে কঠিন অত্যাচার চালায়। সে একটা জুয়ারি, ছক্কা খেলায়, এক নাড়ার লগে জুয়া খেলায়, ঠিক মতো রান্না বান্না করে না, আমার কথা শুনে না। আমি না খাইয়া ঘর থেকে বাইরে যাই, সে পাত্তাই দেয় না। তার অত্যাচারে আমি জর্জরিত ভাই, কত আমি কি করি বুঝতে পারছি। মানে আপনারা খাওয়া দেয় না, রাম দেও না, বাড়িও না, আপনার দিকে খেয়াল খুশি রাখে না, না। কোনো কিছু না, নাড়ার লগে খালি লুডু খেলা। হ্যাঁ, হ্যাঁ। এই লুডু খেলা ইদানিং আমাকে বাংলাদেশে এমন ভাবে ছড়াইছে যে আমি অনেক প্রশাসনের লোকের অধীন এটি করতে, লুডু খেলতে। এইটা একদম বাজে জিনিস হয়ে পড়ছে। আর এটা যখন সংসারের ভিতরে ঢুকে গেছে, তার মানে সংসার ধ্বংস হয়ে গেছে। ধ্বংস। এখন কি করার দেখেন না, বোঝায় বাজায় যদি কোনো মতো লাইনে আনতে পারেন তাহলে তো ভালো। বুঝাইছি, সে বুঝে না, সে উল্টা কথা বলে। তুমি কে? হু আর ইউ? আমার ইংলিশে কয়। সে আমাকে বলে হু আর ইউ, তুমি কে? আমাকে চিনেই না। তালাক দেন, যে কিনা স্বামীর কথা শুনে না, যেই মেয়ে স্বামীকে মানে না, স্বামীরে অবাধ্যর মধ্যে রাখে, তাহলে তো তারা রাখা কি ঠাট্টা খাইবে না কিছু গেছে সাদাই রাখার জিনিস? না না, ঠিক আছে তোর কথা, তালাক দিতাম কিন্তু পারতেছি না। কেন? আমার বাপ সে একজন মুসাফির, সে আমার না করছে, বাবারে হুট করি বউ তালাক দিচ্ছে, এতে গুনাহ হবে, এই জন্য তো তালাক দিতে পারতেছি না। বাপের কথার বাইরে আমি যাচ্ছি না কোনোদিন। ভাই একটা কথা কই, আপনার দেখে আমার এত ভালো লাগে, আপনার আব্বার দেখে তো আমার সম্মানের সহিত কথা বলতে ইচ্ছা করে। শ্রদ্ধা ব্যক্তি একটা, শ্রদ্ধাশীল ব্যক্তি একটা, হ্যাঁ, সেই শ্রদ্ধাজন ব্যক্তিকে যদি সম্মান না দিতে পারে কেউ, তাহলে কি সেই মানুষের কাতারে পড়ে? পড়ে না। পড়ে না। অতএব আপনার বাপেকে বা আপনার যে সম্মান দিতে পারে এরকম একটা মেয়ে, এটা আপনার দরকার ছিল। ফাই না, কেমনে ফামু? বিয়ের আগে তো ফাই না, এটার বিয়ে করে ফেলাইছি। আপনি এটা তালাক দেন, আমি আপনাকে দিতেছি। প্রত্যেকে এরকম ফুল ফুটা ভালো মেয়ে কই পাবো? আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা নামাজ কোনোটাই ছাড়ে না, পদ্মাশীল ভাবে চলে। আজ অব্দি আমার জানা মতো আমার বোন কোনোদিন পদ্মাশীল মানে বোরখা ছাড়া বাইরে গেছে আমার জানা ছিল না। তা আমি তো জানি আপনার বোনের বিয়ে হয়ে গেছে। না, দিতেই পারি না, পুরুষ পুলার আগে দেখবো, সেই কারণে চেহারাটা হয় না। ওরে আল্লাহ রে, কাউকে চেহারাই দেখে না, এখন মতো দেখাই না। এত পর্দাশীল। হ্যাঁ ভাই কি করবো? আচ্ছা ঠিক আছে, আমার বাবার সাথে আমি একটু পরামর্শ করি। প্লিজ আপনি কথা বলে দেখেন, আমি আমার বোনে রাজি করালাম। কেন আমার বোন রাজি করানোর কিছু নাই। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন চেষ্টা করুন। হ্যাঁ আচ্ছা, চাইবেন তখন আমার লোক একটু চলে, আপনি একটু চা খাওয়াই, আপনার মনটা একটু ফ্রেশ হবে। আরে আসেন। এই হ্যাঁ তাই শোন, সেই সময় যে মোর জামাই যে তোরে মারছে, তুই রাগ হইছো? তো রাগ হইছি না, যে মাইরগুলা দিচ্ছে আমার বাপ মায়ের এরকম মারি যায় নাই আমারে। থাক, মাফ করে দিস, মন খারাপ করিস না। তুই কিন্তু লুডু খেলতে আবি। আচ্ছা ঠিক আছে, আজকে যদি আয় আমারে কিছু কয় তাহলে কিন্তু আমি আর দিব না। আমরা না না, আহিস আহিস, ওই হালার বেলা ওই রুমে, বুঝছো? বাহ 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 বাহ, আসো এদিকে আসো, আসো 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 শাহজাদা গো। আরে কিছু কবা না, কই দিলাম, মুই লই আইছি বলে ইয়ে। তাই নাকি? হয়। তা করে কিছু করলাম না, বেহাইয়া হালার ফালা। জায়গা খাবার দাবার কি রেডি হয়েছে? কি এর খাবার দাবার?
আরে আমি খাবো না, কেটে রানছে তুমি রানবা। কে? জুয়া খেলছে এই জন্য সময় পাও না, তাই না? আসলে এই যে কি তুমি তো এই সময় মোরে মেলা বকজকা দিয়ে তারপর গেছো গাইতে। হ্যাঁ। হ্যাঁ, পরপরই একটা দরবেশই ছিলে। দরবেশ? হয় দরবেশ ইয়ে বলছে যে বাড়ির চৌকাটটা ভালো দিতে। এখন মুই এই টেনশনে পড়ছি এই কথা হইনে যে চৌকাট তো ভালোই আছে, তাহলে চৌকাট পাল্টাইতে কইবে কি লিগে? এই চিন্তায় বই রান্তাই নেই। উনি দেখতে কেমন ছিল? উনি দেখতে মোটামুটি একটু লম্বা, হেয়ার পালিশে পেটে এমন বুড়ি আছে মনে হইতেছে যে 27 মাসের প্রেগনেন্ট। আর হেয়ার পালিশ এই যে ছাগলে দাঁড়িয়ে আছে আচ্ছা খরেইতের মতন, হাতে একটা আছে টোপলা আছে, হেয়ার পালিশ একটা ডোহা আছে। আচ্ছা আচ্ছা। উনি কি চাইছিল তোমার কাছে? উনি মোদারে আইয়া কইছে হ্যাঁ মোদার কই একটু জায়গা দিবে, একটু বিশ্রাম নিমু। কও এই জায়গা কি এর বাপের? হ্যাঁ বিশ্রাম নিবে। মুই এমন কইছি, হ্যাঁ পর এই ডরে বাড়িতে বাইর করে দিছি। হ্যাঁ পর স্যান্ডেল দাও পিটাইতে চাইছিলাম। খুব অত্যাচার করছো, তাই না? করবো না, এই সমস্ত বেটারা দুনিয়ার চোর শাস্ত্রায়। আর হ্যাঁ স্যার ওই বুড়িয়ার ঘরে বুড়ের এত বড় সাহস, মোর ঘরের সামনে আইয়া বিশ্রাম নিতে চাইবে। হ্যাঁ হায় রে আল্লাহ। আচ্ছা উনি লাস্ট কথাটা কি বলে গেছে? কইছো ঘরের চৌকট পাল্টাইতে। তাইলে এখন পাল্টালাই, তাই না? হ্যাঁ পাল্টাই হলো। পাল্টালাই। ভালোই কলিমুল্লার মাইয়া উর্মিকে খাও আমি তালাক দিলাম। হ্যাঁ এক তালাক। যা, 3 তালাক হয়ে গেছে, যা। হ্যাঁ মিয়া পাগল হয়ে গেছেন গা, চৌকাট পাল্লানির লগে বউ তালাকের কি সম্পর্ক? কে তালাক দিতে কইছে জানিস? সেটা আমার বাপ, তোর শ্বশুর। আমার বাপ আইছিল ছদ্মবেশে তোকে পরীক্ষা করার জন্য। তুই কেমন, তুই কি করছস? আমার বাপের সাথে অনেক খারাপ আচরণ করছস। আমার জন্মদাদা পিতা যখন আমাকে বলছে বাবারে চৌকাট পাল্টা, তখন আমি বুঝে গেছি তোকে পাল্টাইতে হবে। অতএব গেট আউট। এই ফোলার হলে যা, তোর বাপের বাড়িতে ইচ্ছা পরিমাণ জুয়া খেলবে, লুডু খেললে জাহান্নামে যাবে। যা বাইরো, বাইরো শালা মারানি। মুই তো জানতাম না ওইটা তোমার বাপ। যদি জানতাম তাহলে মোর বেডরুমে নিয়ে সেবা যত্ন করতাম। আর দরকার নাই, এখন আর এই বেডরুম এই বাড়ি কিছুই তোর না। তুই এখন আমার থেকে পর হয়ে গেছিস। খালাই দিছি থ্রু, এখন আর মুখে লইতে পারবো না। গেট আউট। ওই তোর খালা মারা লই যা, ভালো লাগলে বিয়া করে হালাই যা। হাই আমার ভাবি নাকি? ভাবি কইয়াই তা কামটা করবি আলার পালা। তোরা আমি চিনি না। মাথা গরম হয়েছে, বাবাও কইছে চৌকাট পাল্টাইতে মলডাল আছে, বউ ফামো কই। আমি তো আবার বউ ছাড়া রাতে থাকতে পারি না। হাই রে, একটা তো জোগাড় করতে হইব। কোন দিকে যাই? এদিকে যাই। এ শামিম ভাই, একটু এদিকে আসেন ভাই। ও আরে হারুন ভাই দি, হ্যাঁ কি খবর কোন? ভাই, আগাছা তো পরিষ্কার করে হালাইছি। আগাছা পরিষ্কার করে আলেছেন মানে কোনটা, সামনেরটা না পিছনেরটা? না, ঘরেরটা। আমার বাবা কইছে বাবারে হ্যাঁ। চৌকাট পাল্টালা। দামার দামদারি করে না পাল্টা হালাইছি। কি ঘরের চৌকাট কি ভাঙ্গা ছিল? আরে ওই চৌকাট সেই চৌকাট ন, তাহলে মানে ঘরের গিন্নিকে, মানে আমার ওয়াইফকে আমার বাপের চৌকাট মনে করতো। ও এটাই চৌকাট, এটা পাল্টালা। পাল্টালাম, পাল্টালেছেন, ভালো করছেন। বা তালাক দিয়ে দিছি। যে কিনা, যে মেয়ে কিনা স্বামীকে সম্মান দিতে জানে না, ইজ্জত দিতে জানে না, ভালোবাসতে পারে না, তাকে রাইখা কি করবেন? খালি লুডু খেলাইবেন? না। হ্যাঁ? যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো। যাক, আমি এখন শান্তি পাইতেছি। আমার শরীরটা মনে হয় হালকা হয়েছে, মনে হয় একটা গজব সরে গেছে আমার থেকে। তো এখন ওই যে আপনার বোনের ব্যাপারে বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ এ যদি আমার হাতে তুলে দেন। অবশ্যই, কেন দেবো না? আমি তো মনে মনে এরকম একটা পাত্র চাইছি, এমন একটা মানুষ চাইছি যে কিনা আমার বোনকে ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমার বোনও আপনার বাড়িতে যাওয়ার পরে আপনাকে সুখ সন্তান, মানে সুখ শান্তি সব কিছু দিবে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। শ্যামল, মানে শ্যামলি, আয় 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 রে বোন, অনেকদিন পর আল্লাহ আমাকে মুখের দিকে তাকাইছে। আল্লাহ একটু, হ্যাঁ হ্যাঁ লম্বা আয়। দেখছেন, খালি ছায়া দেখেন। আমি আজ অব্দি ঠিক মতন আমার বোনকে এদু ছাড়া জনের দূরেছে আমি দেখিনি, তার চেহারা ঠিক মতো। না না, ঠিক আছে। আপনার বোনের চেহারা যেহেতু আমাকে দেখাচ্ছেন না, বোঝা যায় খুব ফরস্কার মহিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? দেখছেন, এইটা হচ্ছে আমার বোন। কি সুন্দর করে আপনাকে সালাম দিয়ে আপনাকে সম্মান দেখাইলো। না, দেখলে আমি বুঝে গেছি। আপনি আমার আগে বলছেন না, আরে আপনি ঘরে যেই বউটা ছিল, আমি একদিন আপনাকে বাইক গেছিলাম, মনে হইতেছে হ্যাঁ বাইকতে উমেন নিয়েছি আমি। হ্যাঁ, যেভাবে আমার বকাবাদ্য করছে, আজকে দেখবেন আপনার ঘরে রহমত বরকত সব কিছু ঠিক হয়ে গেছে। আরে ভাই, আমি আপনার কাছে সব শুনছি, আপনার বোনের সুনাম। উনি একজন ফরস্কার, দেখলেই বোঝা যায়। উনি যেভাবে আসছে, উনি তো আইতে ঘুমটা ছাড়া আইতে পারতে, হাই কেমন আছেন এভাবে। কিন্তু না, উনি একজন ফরস্কার মহিলা, দেখলে বোঝা যায়। এখন যাও, আপনি বলছেন আপনার বোনকে আমার হাতে তুলে দিবেন। আমি ঘর পরিষ্কার করে আইছি, এখন আমার হাতে তুলে দিয়ে দেন, আমি লইয়া যাই সোজা কাজের অফিসে। আপনি যখন ঘর পরিষ্কার করে আসছেন, তারপরে আমার একটা কথা হয়েছে কি, আমার বোনেরও তো অনুমতির ব্যাপার আছে। অনুমতি ছাড়া তো আমি হ্যাঁ, কি করব? ওনার পারমিশন ছাড়া তো আমি বিয়ে করবো না। উনি আগে আমাকে বিবাহ করবে কিনা জিজ্ঞেস করেন। কি বই, একজন ভালো মানুষ আছে তোর কাছে,
তোকে নিয়ে যেতে, মানে তোকে বিয়ে করবে, তার সংসারে নেবে। তার আগের একটা বউ ছিল, সেটাকে সে ডিভোর্স দিয়েছে। এখন কি তুই যাইতে ইচ্ছুক বা না? ভাইয়া হ্যাঁ, আপনি যেটা বলবেন আমি সেইটাই শুনবো। আলহামদুলিল্লাহ। আর আপনি জেনে শুনে তো আর আপনার বোনকে খারাপ কোনো ছেলের হাতে তুলে দিবেন না। না না আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ভাই, আর কোনো কথা নাই। আমার বোনের মানে কথার স্টাইলটা দেখছেন তো কি বলছে সে? আর এখনকার জামানা এরকম মাইয়া পাওয়া মানে হচ্ছে সাত কপালের ভাগ্য হলো এখনকার ভাই। না, এখন হাত ধরতে পারবো না। এখন ওনাকে আমি বিবাহ করি না, আগে কাজীর অফিসে যাই বিয়ে করি, আমার বাসায় নিয়ে তারপরে হাত ধরবো। আলহামদুলিল্লাহ, এইটাই তো চাইছি মনে মনে। আমি আপনাদের পরীক্ষা করছিলাম যে আগে হাত ধরেন কিনা, তাহলে বুঝলাম আপনার দুশ্চরিত্রা। এখন দেখি আপনার চরিত্র 100% পেয়ে আছে। আসেন। ফি আমানিল্লাহ। দোয়া করে দিলাম বোন, তোর সংসার সুখ হোক আর শান্তি আসুক। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আপনি বাইরে বসে আছেন কেন? ভিতরে যান। তুমি বাবা ডাকলা, তুমি ওনাকে চিনো? উনি কে? না, চিনি না। যাই হোক, সে তো বাবার বয়সী, সেজন্য বাবা ডাকলাম। বাজান, এতদিন একটা ভালো কাজ করছো, তবে এই চৌকাটটা পারলাইস না। চৌকাট? আমাকে চৌকাট বললো, বুঝলাম না। ঘটনা হইলো, আমার আগের বিবি ছিল না, ওইটা অনেক খারাপ ছিল। জুয়া খেলতো, লুডোর মধ্যে জুয়া খেলতো, অনেক ব্যবহার খারাপ, আচরণ ঠিক না, আমার কথা শুনতো না, আমার বাপেরও অপমানি করতো। তো আমার আব্বা একদিন বলছিল, বাবারে তোর ঘরের চৌকাটটা খারাপ, এটা পাল্টা আলা। মানে চৌকাট মানে আমার বোরে ইঙ্গিত করছে। পরে আমি আইসা বোরে ঠাস ঠাস তালাক দিয়ে দিছি। এরপরে তো তোমার বিয়ে করলাম। চৌকাট মানে আমার ঘরের বউ, তো তোমার কথা ভালো বলছে, তোমাকে যত্ন করতে বলছে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো এবার চৌকাটটা ভালো, অবশ্যই আমি যত্ন করে রাখবো। আলহামদুলিল্লাহ, আমি তো করে দোয়া করে দিলাম। আচ্ছা, তোরা সুখী হবি। হন বাজান, হ্যাঁ তাহলে আমি চলে গেলাম আমার রাস্তায়। হ্যাঁ, আপনি আল্লাহর নামে চলে যান। আল্লাহর নামে চলে গেলাম। বাবা, তো আমাদের জন্য দোয়া করো, আর ভাত কম খাইও। তুমি তো মসজিদে আমি শুনছি অনেকগুলো ভাত খাই, খালি শুয়ে থাকো নামাজের পর পর। কম ঘুমাইবা, কম খাইবা, স্বাস্থ্য ভালো থাকবো, কেমন? ঠিক আছে, আমাদের জন্য দোয়া করো, যাও বাবা। আল্লাহ। হ্যাঁ, বুঝছো কেন আমি চৌকাট পাল্টাইলাম? তাহলে আশা করি তোমার কাছে চৌকাট পাল্টানোর মতো কোনো কিছু পাবো না, তাই না? মনে হচ্ছে আমি প্রথম পরীক্ষায় পাশ করেছি। না, তা ঠিক। আচ্ছা ঠিক আছে, ভিতরে চল। চলো। এই যে এখন থেকে তোমার ভালো লাগে? ভালো তো লাগবেই, বিয়ের পরে সময় দাও নাই, বুড়া হওয়ার পরে সময় দিচ্ছে, এটাতে ভালো লাগে কয় না। রিটায়ার্ড হওয়ার পরে এই যে প্রত্যেকদিন বিকালে বাসার সামনে বসে চেয়ারে বসে যে আবহাওয়া মুক্ত বাতাস খাইতেছি, ভালো লাগে না? চল আমরা দূরে কোথাও ঘুরে আসি। কক্সবাজার চলো জায়গা। কক্সবাজার তো অনেক গেছি। তাহলে সুইজারল্যান্ড যাই। ব্যাংককে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আমাকে চিনছেন? চেনা চেনা লাগে। ওই যে শুয়ারি বাগানে চুরি করতে, মানে শুয়ারি চুরি করতাম, তাই ধরা খেয়ে গেছি। পরে দিয়ে মানে মাথা চুল টাক করে ফালাই দিয়ে গোল ডালি দিয়ে ফুলে গ্যারাম ঘুরাইছে। গোল না, ওটা আলকাতরা ছিল। ওই তো কালা জিনিস তো। হ্যাঁ, তোর মাথা ডাল ছিল, তোর মারছে কয়েকজনে মিলি। চুরিদারি ছেড়ে দিছিস তো এখন? এখন ফুল ফিল ছেড়ে দিয়েছি। আচ্ছা, 5 বছর তুই কই আসিলি? তোর তো গ্রামও দেখিনি। না, ঢাকাতে একটা কোম্পানিতে জব করতেছি আমি। মানে চাকরি করতেছস? এই যে এটা হলো ভালো কাজ। কেন চুরি করবি? আল্লাহ হাত দিছে, পাও দিছে, কাজ করে খাবি। কোম্পানিতে জব করে আমি কোনো খুশি হয়েছি। কোন কোম্পানি? এই সচেতন কোম্পানি। সচেতন, দেখছো কি ভালো কোম্পানি। আরে এই কোম্পানি একবার আমার ম্যানেজার বানাতে চাইছিল, কে জানি ফোন দিছিল। দেখা ভালো কোম্পানি, ভালো কোম্পানি। তো মামা, আমি আসলে যে ব্যাপারে আসছি আপনারা এখানে, আমাদের কোম্পানি উইদাউট মানিতে মানুষকে সচেতন করার জন্য কিছু পদ্ধতি আমাদেরকে বলে দিচ্ছে। বাহ বাহ, ভালো উদ্যোগ নিছে। এই না কোম্পানি সচেতন করার উদ্যোগ নিছে। যাও গ্রামে গ্রামে প্রত্যেকটি লোকের সচেতন করে আসো। না মামা, আগে আপনি আমার আপন মানুষ, আমি আপনাকে সচেতন করার জন্য আসছি। আমারে দিয়ে শুরু করবা? হ্যাঁ, ফার্স্ট এই গ্রামে আসার পরে আপনাকে আমি বাছি লইছি। প্রথমে আপনাকে। এদিকে গা। এতে আমার অ্যাসিস্ট্যান্ট, মানে সরি আমার বউ। দেখছো সৌরের বউ কি সুন্দর চেহারা, দেখছো? একসময় সৌর আছিল। এখন আবার সুর কইতাছো কেন? যাক, মামা মামা আচ্ছা করতেছি। ঠিক আছে। যেটা হচ্ছে মামা, সচেতন ব্যাপারটা আপনাকে খোলাসা করে ফেলে। এখনকার সময় খুব সেফটি না, আমরা মানুষরা কেউ সেফটি না। কারণ মানুষ হচ্ছে ছিটার বাটপার টাউটার অভাব নাই। গ্রামে প্রচুর পরিমাণে ঢুকে গেছে। মলম ফাটির থেকে শুরু করি, অজ্ঞান ফাটির থেকে শুরু করি, সব রকমের ফাটি এখন। আর আমাকে চেয়ারম্যান ইকবাল আছে না, এদের বাড়িতে এদিন বাতের লগে কি জানি মিস করছে, ব্যাগ খাই অজ্ঞান হয়ে গেছে। পরে অজ্ঞান বানায় চেয়ারম্যান বাড়িতে হুরান স্বর্ণ নতুন স্বর্ণ টিয়া হইছে ব্যাগ লই চলে গেছে। অনেক পরিমাণে ছিল, অনেক টাকা পয়সা ছিল। আমি এই জন্য বাসা বেশি রাখি না, বুঝছো? আমার আলমারিতে আমি খালি 7 ভরি স্বর্ণ রাখছি, আর 1 লাখ টাকার উপরে বাসায় রাখি না। আচ্ছা, না না, ইচ্ছে বেশি রাখা উচিত না, সব ব্যাংকে, সব ব্যাংকে।
হ্যাঁ সব ব্যাংকে রাখা হচ্ছে। আচ্ছা দেখা এই যে আমি সচেতন নাগরিক। 100% কিন্তু তারপরও আমাদের কোম্পানি কিছু টিপস আপনাকে দিতে বলছি আর কি। এখানে লেখা আছে সব সিরিয়াল বাই সিরিয়াল। কিছু মানুষ আসবে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে অনেক রকমের অনেক অফার দিবে, অনেক কথা বলার পরে আপনার সাইডে আসে বসবে, বসার পরে কেউ হয়তো রুমাল দিবে, মানে আপনাকে দেখাই একটু। এগো তুমি এটা ধরো। না না আমি মামাকে একটা টেকনিক্যাল এটা আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইবা? প্র্যাকটিক্যাল দেখাই। আচ্ছা আচ্ছা। ধরেন আপনাকে হ্যাঁ প্রথমে এতরা এমনি তৈব, ছোটটা এমনি বাঁধব, হ্যাঁ, আর বাবিকে বাঁধতে পেলো, মামিকে বাঁধতে পেলো, মামি এভাবে বাঁধবে, তারপর হ্যাঁ তারপর দাঁড়াও তারপর মনে করেন কি হাতারা যেটা করবো সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলি আপনাকে এই এটা কি সাপ? সাপ না না দড়ি দড়ি দৌড়ি নি আমি। কি মানুষ দুনিয়াতে মামা বিশ্বাস করেন। পরে আবার বাইন্ধো? আরে বাবা রে বাবা, টাইট ফিট করে বাঁধবো কি? চুপ থাকো, এগুলো আমাকে প্র্যাকটিক্যালি শিখাইতেছে, শিখতে দাও। আচ্ছা শিখো শিখো। বেশি কথা কয়। আপা বাঁধি ঘরে দি মনে করেন মামি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ বানছি, এটা আমি নড়াচড়া করাই নে। সিম্পলি বান্ধব। এখন মনে করেন হাতারা দিকে পছন্দ করি। আচ্ছা আমার এই ছাবি রাখেন তো না? আমার কাছে আমি তো আমার পকেটে সবসময় থাকে, কারো বিশ্বাস করা যায় না। হ্যাঁ এই আলমারি ছাবিটা যখন আপনার চলে দেবো, হ্যাঁ আমার যে ছাবিটা লওয়ার পরে দিই, তারা তারা মনে করেন যে আমি কাগজটা দেখলে আর কি বলবে, তারা আপনাকে এই আলমারি ছাবি লয়ে ঘরে চলে যাবে। ঘরে যাই আপনি এই যে স্বর্ণগণার কথা যেটা বলছেন, এই যে 7 ভরি, আজকে হয়তো আমি আপনার আপন মানুষ, আপনার ঠাস করে আমাকে বলে ফেলছেন, কিন্তু সবার কাছে এই কথা বলা যাবে না। না মাথা খারাপ, তুমি আমার এলাকার লোক চিনি শামিম, তুমি একসময় চোর ছিলে, আর মাল হয়ে গেছে, সচেতন কোম্পানি চাকরি করো, তোমারও বলছি। এখন মামি মনে করেন মাইয়া হলারও যদি ঠিকঠাক মতো সাইজ করতে পারে, তারপরে দি এরা খাই ফেলে আর। তারপর মনে করেন প্রতারকটা আপনার ছাবিটা ছাবিটা আপনার এত সুন্দর করে বুঝাই দিই, এত মোশন ভাবে এমন সুন্দর করে আবার ছাড়া আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিতে, আবার ছাড়া এইখানে এইভাবে চলে যাবে ও। আসলে তুমি একটা ভালো কাজ করছো। এই যে সচেতন কোম্পানি এই উদ্যোগটা নিচ্ছে, তাই না? সারা বাংলাদেশের জন্য উপকার হইব। ওইসে এবার চলে আসো, চোখ খোলো। শামিম ভাই, শামিম সচেতন কোম্পানির কর্মচারী। কি ব্যাপার আসে না কেন? কি গো? হ্যাঁ চোখ খোলো তো, ওটা তো কথাও শোনা যায় না এখন। এই রশিদি পাইন্দার মধ্যে কি যে একটা ফাইজদামি করলো। কোনে গেল? এরা কই? কি যে দেখিও না তো, আমার তো জানি কি বা সন্দেহ হইতাছে গো। হ্যাঁ এই ঘরে যাও তো, যা তো সব ঠিকঠাক আছে নি? হাই হাই গো ভাই, কিসে? কি হইছে? ওরে আল্লাহ রে, কিসে? আলমারি খোলা? আমার ঘর সব কিছু নিয়ে গেছে গা গো। আলমারি খোলা? আল্লাহ, আলমারিতে টিয়াও নাই, আমার সাত ভরি গহনাও নাই। কয় কি রে শুয়ারি শুনে কাম কেমনে করলো রে? ইয়ে সচেতন কোম্পানি, আমি তো পাগল হয়ে গেছি। আমারে ধরো, আমার অনেক কোনোভাবে বোঝার চেষ্টা, মানে বুঝতেই দিবা না। তোমার মাথা আল্লাহ খারাপ, আমি কি আল্লাহ এত বোকা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না কাকা? আলহামদুলিল্লাহ। কাকা আপনার পা দুটো একটু দেবেন? কে মা? মানে আপনার চেহারাটা না হুবহু আমার বাপের মতো, তাই কইছিলাম কি একটু সালাম করে যদি। করো। আমারও মাইয়া নাই বুঝছো। যাক তুমি যেহেতু আমার বাপ ডাকছো, তাহলে এবার থেকে বাপ মেয়ের সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ আজকে থেকে আপনি আমারে আপনার মেয়ের চোখে দেখবেন। তোমাকে তো চিনলাম না, তোমাকে গ্রাম। কাকা আমার গ্রাম মানে এই গ্রামই আমার ঘর। এই গ্রাম না? এই গ্রামে আমার জন্ম। তোমার বাপের নাম কি? আমার আব্বার নাম মকবুল। মুকবুল চিনলাম না তো। মুকবুল রে, মকবুল হয়েছে চিনার কথা না, আবার অনেকদিন আগের ঘটনা আর কি। আমার আব্বা ওই চোরা ছিল আর কি, মকবুল চোরা। তাতে হিডিওর মানুষের হাতে মার খায়। ওই মুকবুল গরু চোরা। হ্যাঁ মার খায়। এর ফলা তুমি বাবা কি হ্যান্ডসাম পোলা গো। তুমি মনে শিক্ষিত পোলা না? জি আমি জব করি। যাক বালা একটা চোরের ঘরে একটা ভালো সন্তান হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবার এরকম একটা সুন্দর বউ পাইছি। মাই ওয়াইফ। তোমার ওয়াইফ না? মাশাআল্লাহ খুব কাকা সুন্দর। আমি আসলে আসছি যে কাজে, সেটা হচ্ছে যে আমি একটা কোম্পানিতে জব করি আর কি। কি কোম্পানি? সচেতন কোম্পানি। শয়তান কোম্পানি? সচেতন ও সচেতন। মানুষকে সচেতন করা হচ্ছে আমাদের কাজ, উইদাউট মানি। আলহামদুলিল্লাহ কোনো টাকা পয়সা নেই না। কারণ হচ্ছে এখন গ্রামের মধ্যে এত পরিমাণে চোর বাটপার টাউটার, মানে মনম পার্টি অজ্ঞান পার্টি যে হারে ঢুকে গেছে, কারণ বাসে এখন কাম করতে পারে না। হ্যাঁ বাস এখন আরো বেশি সচেতন হয়ে গেছে। এই আমাদের কোম্পানি বাস কোম্পানি মানে বাসে যাই সচেতন করছে মানুষ। যাক মাশাআল্লাহ, চোরের সন্তান কি সুন্দর ভালো পরিবেশ, মানে ভালো জিনিস বুঝাইতে। যাক ভালো।
এরা মনে করেন যে আপনার সাথে মিষ্টি কথা বলবে, হ্যাঁ আপনার অন্তরে ঢুকে যাবে, হুম। যাওয়ার পরে হ্যাঁ। আপনাকে এমন একটা কাগজ দিবে, হ্যাঁ যে কাগজটা আপনি ধরেন, প্র্যাকটিক্যালি দেখাই দাও। থেকে আপনি কাগজটা খোলেন, খোলার পরে চোখের সামনে তার মানে ওই 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 টাউটরা এরকম করে না? হ্যাঁ আমাদের যা সাদা ছাই থাকেন, হ্যাঁ ছাই থাকেন, ছাই থাকেন। একটু দেখতে পারতেছেন কি আব্বা? লেখাটি খুব ছোট ছোট, কিছু ঠাড় করতে পারি না। আচ্ছা আপনি এখন কোন থেকে আসছেন? আমি হ্যাঁ? আমি এখন গরু বেশি আসলাম। কাম হয়ে গেছে। আচ্ছা টাকা পয়সা? 1 লাখ আছে, 2টা গরু 50,000 করে 1 লাখ দিচ্ছি। আচ্ছা রাখো, আরো কত কিছু বাইর করিলেন টাকা। আপনি কি পরকিয়া করছেন নি করলো? করছিলাম ওই চকিটার মাল লগে একবার করি ধরা খাই, মাইর খাই, আর ভালো কিছু। সতলা এই জামানা আঙ্গার চেয়ে বড় টাউটা আরো আসিল আরি জগা কাকা। হুম? এখন টাকাটা কি আপনার লগে তো না? টাকা আমার পাঞ্জাবির পকেটে বাঁচান। আচ্ছা কষ্ট করে আপনি বাইর করে আঙ্গা হাতে দিতেন। ওগো আব্বা, হ্যাঁ টাকাগুলা বিশ্বাসের সহিত মেয়ে মেয়ে জামার হাতে তুইলা দাও। নাও মা, বিশ্বাসের সহিত দিলাম। শোনো বাজান, হুম। আমার মাইয়াটা একটু দেখি রেখো, ঠিক আছে কাকা। সই সালামত রেখো, ঠিক আছে? তাইলে আপনি কাগজের দিকে ছাই থাকেন, হুম। কারণ এটা মেয়াদ কম থাকে আর কি, 3 মিনিটের মতন থাকে। চলো যাক, এই কাগজটা খুব সুন্দর বাবা। ঠিক আছে যাও, ইয়া করি আঙ্গ বাই যাই একটু ওই খিচুড়ি রাঁধছে তোমার শাশি, খিচুড়ি খাইয়া হোক। আমি আমার বাড়ি কোন দিকে, কোন দিক যাম? বাড়ি কোথায় তো যাইতেছি? সচেতন কোম্পানির গোষ্ঠী কি লাই? সচেতন সচেতন টাকাটা? থাকবেন সবাই, সচেতন। এ নুরু, হ্যাঁ? কি হয়েছে? সচেতন থাকবা সবসময়। আরে তোরা পাইছে নাকি? সচেতন কোম্পানির কোন লোক তোরা পাইছে? সচেতন কোম্পানির লোক এই যে আমারে খাম ধরাই দিচ্ছে। ওরে বাইরে আমার তো ফকির বানাই দিছে সচেতন কোম্পানির ওই শামিম মে সুরা সুয়ারি সুর। লাডি কো, প্লেট কো, কিসের ফেলে? ভিক্ষার প্লেট। কেন ভিক্ষা করবো? সচেতন আর কোম্পানি। আমার সিনোস না, আমি ওই যে ওয়াবদাতে রিটায়ার্ড অফিসার হারুনের রশিদ। ও হারুনুর রশিদ খান, হ্যাঁ আমার শ্বাস করে দিছে হারুন দাদা একবার সচেতন কোম্পানি কইয়া। জানো আমি আর আমার ওয়াইফ আমার বাসার সামনে বিল্ডিং এর সামনে বসে হাওয়া খাচ্ছিলাম। হালার ফালায় কয় সচেতন কোম্পানি থেকে আইছি ভাই, মামা খালু এই কথা কই আমার কই আপনারা একটু প্র্যাকটিক্যাল শিখাইতে আছি। প্র্যাকটিক্যাল কইয়া আমার বানছে, চোখ রুমাল দি বানছে, তারপর রশিদি বাইন্দা আমার আলমারি ভাঙ্গে আমি আবার সুরসুর করে চাবিটা বাইর করে দিছি। হালার ফালা আলমারির থেকে স্বর্ণ গয়না, আমার ক্যাশ টাকা আছিল 1.5 লাখের মতো, সব লইয়া গেছে রে ভাই। লগে কি তোমার ভাই আইছে নাকি? তোমার দুইজন দেখা যাচ্ছে। খাইছে তোর কি খাওয়াইছে? আমার এই যে কাগজটা দিল, বাস তোর কি নিছে? বান্ডিল। কি বান্ডিল? গরু বেচছিলাম 1 লাখ টাকার বান্ডিল, এই যে। আরে গরু বেচার টিয়া দিয়ে লাইছো? হ্যাঁ, আয় হায় পরে কাগজটা দিল। এরে এটা তো তোর সোহাগের টিকিট, সোহাগের- ঢাকা টু চট্টগ্রাম। না তুই চট্টগ্রাম চলে যা, আচ্ছা ঠিক আছে, সচেতন থাকো। সচেতন থাকবি। ওখানে হ্যাঁ। চট্টগ্রামে বড় বড় মাজার আছে বুঝছো? হ্যাঁ, যে কোনো মাজারের সামনে বস, থালা লই বই যাবি। তুমি সচেতন থাকো। আমি সচেতন, আমি আর তোর মতো ভিক্ষা করতে আসছি না। সচেতন তবে আমি মূল্য- শালারে বুঝতেছি। সবাই সচেতন থাকো। ওরে যেখানে পাই ওরে সুয়ারি চোর। তুই সচেতন কোম্পানি আমি জব করি, জব। তোর জবের গোষ্ঠী গিলা খালি ফাইলে হইছে। বাবু, কেমন আছো বাবা? জি ভালো আছি। আচ্ছা বাবা তুমি কি মোবাইল টোবাইল ইউজ করো কি? আমার তো অনেক দামি মোবাইল, আমার আম্মা আব্বার কাছে আমি চা চাই, আমার তাই কিনা দে, কিন্তু কপাল একটাই খারাপ। কি? বিয়া করবার চাই কিন্তু বিয়া করাই যায়। কি বলো তুমি, হ্যাঁ পাগলের মতন? তোমার কি বিয়ের বয়স হয়েছে না? তুমি এখন তো বাচ্চা মানুষ, মনে হয় বাড়িতে পিঠা খাও কেন? না না, আমি বাচ্চা বয়স ঠিক আছি, কিন্তু এই বয়সে একটু পাইকে গেছি। বেশি ফাঁকা ভালো না, ফাঁকা জিনিসে ঝামেলা হয়। তুমি আধা ফাঁকা থাকিও কেন? আর একটা কথা কই, তোমার মায়ের বয়সে তো আমি সেই তুলনায় তোমাকে একটা উপদেশ দেই, তুমি না একটা কাঠের পুতুল বিয়ে করে ওর সাথে ঘর সংসার করো। মানে ওই যে খেলো না বিয়ে হ্যাঁ। বিয়ে, ওই খেলা খেলিও, কারণ আর একটু বড় তারপরে তোমার আব্বা আম্মাকে রিকোয়েস্ট করিও, পরে বিয়ে দিয়ে দিবা। আচ্ছা তাছাড়া ঠিক আছে, কিন্তু আপনারা কেন, আপনারা তো চিন্তাছি না। আমাকে তুমি চিনবা না, আমি সচেতনমূলক একটা সংস্থায় আমরা আছি আর কি। তো আমরা মানুষকে সচেতন করি আর কি। এখনকার জামানায় মনে করে বাচ্চারা হোক, বুড়া হোক, কারা হোক, যা হোক, মহিলা হোক, চুরি হোক, যেগুলো ভাই মনে করে যে কিছু মানুষ গ্রামের মধ্যে ঢুকে গেছে, ওই খারাপ মানুষ মারাত্মক ভাবে ঢুকে গেছে। মনে করে যে মলম ফাড়িতে চুরি করে, অজ্ঞান ফাড়িতে চুরি করে, মিষ্টি মিষ্টি কথা বলি, আদর করে কোলে লই, তোমাকে লই সম্পদ দিবে, বুঝছো নি? এলাই বলি বাবা রাইট করি, তুমি কোনা না চলাফেরা করিও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। না না শেষ হয় না, আমরা সচেতন করার অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ, এখানে একটা ঠিকানা আছে সুন্দর করি, তুমি ঠিকানাটা ভরো একটু চোখের সামনে না, বুঝছো? হ্যাঁ যাও। তুমি খাই গেছি
ওরে বাবারে 1.5 মাসে 2 মোবাইল ইউজ করে সন্তানের বাচ্চা। চলো বেবি জুতাটা লই যাও বাচ্চা। ভবিষ্যৎ বাচ্চা করে গেছে তোর না 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 এটা বাচ্চা লই লিছি। ঘটনা এসে পেনটা খুলে নিব কি? না না যদি তলে কিছু না থাকে ও আচ্ছা। এই বাচ্চারে আমরা ইজ্জত মারতাম চাই না। হ্যাঁ আমার তো মায়া লাগে। তোমার তো ভাগ মারবো। চলো 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 চলো। ওমা আল্লাহ রে, এ বাচ্চা এখানে শুয়ে আছে কেন? হ্যাঁ, হ্যালো মিস্টার, এ বাবু, বাবু ব্যাপার আমার মোবাইল আমার জুতা এই মিয়া আপনি আমার মোবাইল নিছেন আমার জুতা নিছেন আমার পকেটে তো চশমা ছিল আপনি নিছেন বাবু, হ্যাঁ? আমি থুথু মেরে তোমার জ্ঞান ফিরাইছি, তুমি অজ্ঞান ছিলা। আমি তোমার মোবাইল কই থেকে দিব? ও এর মানে আপনি আমার গায়ে থুতু মারছেন হ, থুতু মারলেন কে হুদাই হ্যাঁ তো পানি নাই তো, তোমার জ্ঞান ফিরাইবো না? তুমি কার বাচ্চা এখানে পড়ে আছো? ও আমি এনে বসে আছিলাম হ্যাঁ, কি হয়েছিল ঘটনা খুলে কও। ও ঠিক আছে আমার মোবাইল টোবাইল সব রয়ে গেছে গা কও কি কাটা নিছে? একটা সুন্দর করে একটা মাইয়া ছিল আর একটা পুরুষ আছিল ওই দুইজন আমার অনেক কিছু শিখে দাঁড়া দাঁড়া, সচেতন সচেতন ফ্যাক্টরি থেকে আইছে, সচেতন কোম্পানির লোক। কইছে ওরে শালা রে, এই যে আমার এই যে এই কাগজ এটা নাকের কাছে নিও না, তাহলে অজ্ঞান হয়ে যাবা। এটা নাকের কাছে নিবা না। আর এটা তোমার ভর্ত দিছে তাই না? সর্বনাশ, এটা শামিম সুপারি ছোড়া। আল্লাহর বহালা তুই অজ্ঞান ভাটি থেকে কোথেকে আইছে আল্লাহ জানে। তুই বলে 1 লাখ টাকা দেবেন মোবাইল নিতে 1 লাখ টাকা কইছে না? সচেতন কোম্পানি তোমারে সচেতন করতেছি বাবু। আমার সচেতন করবার কি আমার অচেতন বানায় সব রয়ে গেছে আয় হায় রে, এখন কোন দিকে গেছে? আরে এই যে হাই মিয়া হাই আমি করে আমি তো পেয়ে উঠে আসছিলাম আমি কেমনে যাবো সচেতন কোম্পানি থেকে মানে আসছে এই শালারা। দিক থেকে আইছিল এদিক থেকে আইছে। আমি একটা অফিসার, 5 ক্লাস অফিসার, আমারে বেকুব বানাইছে। শালারা আমার বাইন্দা আমার ঘরে টাকা টুকা সব স্বর্ণ গয়না লয়ে গেছে। তাহলে এদিকে চলো, আসো, শালা ধরতে হবে শালারে। আরে বাবারে কাউরে দেখো না, এখন দেখো না, আসবে দেখি না। এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? কে রে আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ডেঙ্গু মশা নিধন করার জন্য আমরা সরকারিভাবে আপনাদের এখানে আসছি। গ্রামে প্রচুর পরিমাণে ডেঙ্গু বেরিয়ে গেছে, বুঝছেন না? আর কি করবেন? ওই ডেঙ্গু কাছে কাছে ভর্তা বানাইবেন? না 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 তাই ফেরাই না না না, হ্যালে মানে আমরা আপনার বাড়ির আশেপাশে যেসব গর্ত আছে, যেসব টায়ার আছে, যেসব ময়লা আবর্জনা আছে, যেখানে পানি জমি আছে, ওগুলো সে- কাছে লিজাইবেন সব? এসব মধ্যে আমরা এই মেডিসিনটা মারি দিব। ওটা কি? এরা ডেঙ্গু মশা নিধনের জন্য মেডিসিন করোনার স্প্রে? না না, ডেঙ্গু মশা কি দিয়ে বাবা রে। মানে আমরা এক কথায় আপনাদের সেবায় নিয়োজিত। আমাকে সেবা কি করবেন? মোরা তো আর অসুস্থ না, মোর শরীর সুস্থ আছে। আরে বাবা আজকে সুস্থ, কালকে অসুস্থ হইতে কোনো সময় ব্যাপার আছে? না অমন না, মোর বছরে জ্বর ঠর কাশি ঠেছি হয় না। ডেঙ্গু মশা কামড় দিলে জ্বর আসে, জ্বর আসার পর ঠাস করে মরি ভরি দেখবেন, কুত্তা আসে দেখতেন আপনাকে। ও হ্যাঁ শুনছি ডেঙ্গু মাসি কামড় দিলে বলে মানুষের ডেঙ্গু হয়। এই যে উত্তেজিত হই যখন আপনাকে মশারি কেনাই তো? মশারি তো আপনার রাইতে টানান, দিনে টানান। না হ্যাঁ না, এটার কাম হয়েছে দিনের বেলা কামড় দিয়ে মারি ফেলে। মশার দিনের বেলাও কামড়ায়? হ্যাঁ, ডেঙ্গু মশা দিনের বেলা দেখে, রাইতে দেখে না। আর যেগুলো কামড় দেয় যদি বিষাক্ত না, সেটা রাইতে দেখে। তাই হ্যাঁ। কি করবেন? এখন আমি চাইতেছি যে আপনার বাড়ির আশেপাশে যা আছে ময়লা আবর্জনা, যেখানে পানি জমি আছে, যেখানে পানির স্তূপ আছে, সেখানে আমরা হ্যালা কাম হরেন ওই যে মকো বাথরুমের ওখানে পিছনে একটু পানি জমে আছে, হেন দিতে ইয়া লাগাই দিয়ে হেন। কিন্তু আপনি বেশ মিষ্টি করে ফেলছেন লাল শাড়ি পরে। কে? ডেঙ্গু মশার আবর্জন তো এইখান থেকে শুরু হয়। শাড়ি থেকে? হ্যাঁ আল্লাহ কোন কি আরে মা বুঝালি দিয়ে খুলে তুই না শাড়ি থেকে না তো, মানে কালার থেকে, লাল কালারটা ওদের একটু আকর্ষণজনক তো। মানে এটা রক্ত রক্ত কালার তো, এতারা তৈরি লাল কালার। কালারটা আমার জামাইয়ের আকর্ষণ, এই লিখতে পড়ি। ডেঙ্গু মশা যেগুলো কামায় সেগুলো মা হোলা 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 মশারি। আচ্ছা তাহলে আপনি একটু কাছে আসেন, আমি আগে আপনাকে স্প্রে করে দিই। মোরে স্প্রে করবেন? হুম, তাহলে আর কামড়াইবে না? একদমই না। সত্যি? হ্যাঁ, ঠাস করে হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, এত তত্ত্বরি মরতে চাই না, হুম, হুম। কারণ মোর বাচ্চার অনেক শখ আছে। এখন মোর পয় ফলাপানো হয় নাই, বুঝেন না? আরে। যদি এখন এই মরে যাই তাহলে তো মা ডাকুন তো আর না কিছু না। তাছাড়া আপনাকে ঘরে ধরেন যে ওই স্বর্ণগণের টাকা পয়সা যেখানে রাখছেন, সেখানে কি কোনো রকমের ছিপা ছুপা আসেনি?
সোনা গয়না যে ডয়ের মধ্যে রাখছি না, হ্যাঁ। ওই ডয়ের মাঝে মাঝে মশায় প্যান 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 করে। আচ্ছা ঠিক আছে, ওটা অসুবিধা না, ওটা আপনি মারি লইলেন পরে দিন, আমরা মারি দিন পরে। হ্যাঁ আচ্ছা, এখন আবার কি এদিকে চলে আসুন। শীত শীত লাগতেছে। লাগে একটু চক্করটা মাথা চক্করটা। আপনি দুইটা হইলেন কেমনে? কিছুক্ষণ পরে 9টায় যাবো। আহা, উনি পাঁচটা দিয়ে জিতেছে। 1 2 3 4। আসেন আমার বুকে আসেন। না না, একটু বসে যা। আও আস্তে, একটু হালকা মধ্যে মাথাটা ঠেকাই ফেলেন। ঘরে দুধ মাথারি। এই এটা আমার খালতো বোন, আমার খালতো বোন। আমি ওর কাছে তো আইছি। মনে হচ্ছে এই মহিলারা বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, এটার কোনো সচেতন কোম্পানি পাইছিনি। এ পানি না, এবার এটা মনে বিষাক্ত জিনিস। ফুতুমার জ্ঞান ফিরিয়ে দেখ। হ্যাঁ, এবার জ্ঞান ফিরবো। হ্যাঁ, বোন বোন এটা পা উঠ উঠ আমাগো উঠ উঠ উঠ। তোর কি হয়েছে রে বোন? বর্তা খাওয়া মানুষগুলো কই? কেসের বত্তা খাওয়া? হ্যাঁ, মশা বর্তা খায়। মশার বত্তা? কে আইছিল? একটা বেটা এরকম এই যে এই যে মহিলা ধর। আরে হাইজ্যাক্টার, তোর সামনে বেলা সব হাইজ্যাক্টার আছে। ও ভাইয়া, ও ভাইয়া রে, ও ভাইয়া, ও ভাইয়া রে, মারিয়েন না। দেখছেন, সচেতন নাগরিক পেলে কত বড় খারাপ, সব নিয়ে বাইকে যাইতেছে। সাবধানে থাকেন এদের থেকে। এখন ভাই, ভাই আবার পিছন দিয়ে ডাক দিলেন কারে ভাই? আমাদের বাইরে পিছন দিয়ে ডাকি নাই, সামনে দিয়ে ডাকছে, আপনি পিছ পারে গেছেন। কি ব্যাপার, আপনি মন মারা হয়ে কই যেতেছে? মন মারা কতগুলা কারণ থাকে রে ভাই, কারণটা কি? বিশাল বিশাল কারণ আছে, এটা কয়ে তোর বুঝাইতে পারবো না। এটা কোনো কথা? বুঝাইলে বুঝবো কি বুঝবো না, এটা তো পরে হিসাব। আপনি একটু কয়া দেন। ঘরে অশান্তিতে আছি। আমরা ঘরে দুইটা বউ, আপনি আবার অশান্তিতে কেমনে থাকেন? আমি তো এইটাই বুঝলাম না। সেটাই তো সমস্যা। সমস্যাটা কি একটু খুলে করতে পারি? আমি একটু শুনি। আমার একটা বদ্ধভ্যাস, আমি আবার বউ ছাড়া থাকতে পারি না। হ্যাঁ, এই লেগে তো দুইটা বিয়ে করছেন। দুইটা বিয়ে করছি, কিন্তু দুইটা বিয়ে করে লাভ হইল কি? কেন লস হয়েছে কোন দিক দিয়ে? হঠাৎ করে প্রথমটা করছি, এটা কোনো বাচ্চা কাচ্চা হয় না, ভালো কথা। আরেকটা করলাম, আমি দুটোটাই প্রেগনেন্ট। মাশাআল্লাহ, তাহলে তো আপনি দুই বাচ্চার বাপ এক লগে। কেন নেই, দরকার কি? কে? থাকতে পারি না তো রাত্রে, দুটো তো হেডমাস্টার। ওরে বাবা রে, সারা জীবন তো থাকিয়ে গেলেন, এখন না থাকলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, একবার কইছি না বউ ছাড়া থাকতে পারি না। বাবা যে এখনো সময় তো আছে, গ্যাপ আছে না? সময় বাচ্চা দুটো হইব, এগুলা সুস্থ হইতে হইতে 3-6 মাস লাগবো, তারপরে বোর কাছে থাকুম। আরে বাইরে, এখন মাস কয় মাস চলে? কয় মাস করে? 6-7 মাস করি হয়েছে। তাহলে তো এই গেছে কাম। আপনার অনেক সময় আরো 6 মাস পাইবেন হাতে। 4 মাস? হ্যাঁ। ও ছাড়া থাকুম না, তাইলে কেউ দিতে পারবেন না, পারবো না। এই অবস্থা তাদের কাছে যাইতে ভালো লাগে না, দোনোটার ফ্যাট মোটা মোটা। আচ্ছা, ডাক্তার কি কয়ে দিয়েছে বোর কাছে যাওয়া যাবে না? ডাক্তার কিছু কয় না, কিন্তু আমার ঘৃণা লাগে। তাহলে আমি কি করবেন? আর যেভাবে আছে ওইভাবে খান। কেন, তোরটারে কি করবি? আমার তাহলে কি করবো মানে? না, তোর ঘরে তো বউ আছে একটা, হ্যাঁ আছে। তন তাজা আছে। সিলিম ফিগার, ফেটে বাচ্চা নাই, না। খালি হুম। ওটা বাড়া দিয়েলা। কেমনে বাড়া দেয়? তুই বেকার, তোর কাছে টাকা পয়সা নাই, নাই। তাই না? বউ ঘাটাঘাটি করে টাকা লাই, হ্যাঁ। সারাদিনে খোসা মারে, লাথি মারে, উষ্টা মারে, আমি শুনছি সবই। হ্যাঁ। মনে কর তোরে আমি 3 মাসে তোরে 30,000 টাকা দিব, প্রতি মাসে 10,000। 3 মাস আমার কাছে ভাড়া দিয়ে রা। মানে 3 মাসে আপনি 30,000 টাকা দেবেন? হ্যাঁ, দিব। 10,000 করে আমি রেখে দিই, তোর বললোকে থাকি, অসুবিধা নাই। আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু টাকা যদি কোনো গাফলতি করেন একদম কসকসা নোট দিম। আর টিয়ার কোনো অভাব আছে? তাহলে অ্যাডভান্স করতে হবে কিছু। দিমু। আর তোর বোর মতামত নিয়ে আয়। তোর তুই বোর কাছে গেলি, বউ হাঁটা দিলি, বউ আমার লাথি মারি চলে গেল, তাইলে তো হবে না। না না, ওইভাবে তো আমি আপনি দিব না, একদম কাগজ কলম হিসাব করে দিব। তো যা বোর কাছে যা, মত নিয়ে আয়। মনে করেন যে আমার বউ আমার কথায় উঠে বহে, আমার বউ যদি না হয় চুলের মুড়ি দিয়ে রইল আমি লিয়াম আপনাকে। ঠিক আছে, তোর বোরে রাজি করা যা। না না, আপনি আমার লগে চলেন। আমি কেন যাবো? আরে আপনি আমার লগে গেলে আমি বাইক থেকে দৌড়েই আপনাকে এত বুঝাই দিব, আপনি লয়া করবেন বাস। নগদে আমার বুঝাই দিবি? একদম নগদে। ঠিকঠাক তো? একদম। তবে একটা অনুরোধ আপনার কাছে, কি? প্রেগনেন্ট বানাই দিন না। প্রেগনেন্ট? এটা তো আমি বানাই না, এটা কুদরতিতে হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বউ তো আপনার কাছে বিয়া দিই নাই। না বাড়া, বাড়া। ও বিয়ের মতো হইতো। কিন্তু তারপর বুঝতে হবে তো। আচ্ছা ঠিক আছে, এদিকে খেয়াল রাখুন। চল চল।
আর কে আপনি বিয়ের সময় দেখেন নাই? ওই সময় রং সং মাখা দেখছিলাম। আরে তখন রংচং মাখা দেখছিলেন না, এখন রংচং মাখাই তাড়াতাড়ি রাজি করা। আরে সেটা আমার ব্যাপার। শ্যামল, 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 কি হয়েছে মরকে? মরে না, ওই ভাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামিম, হ্যাঁ জিনিসটা তো ঠিক আছে, আচ্ছা, আমি আপনার কইয়া লইছি তো, আমি জানি আপনার পছন্দ হইব। পছন্দ হয়ে গেছে। কি লেমনে সারি টাকা কি করলো বেড়ায়? কাপড়ের কথা কইছে, কাপড় 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 হেভি এক্সিলেন্ট এক্সিলেন্ট। এটা একটা বাদ দে, এসব কথা। তোমার পরনে যে কাপড়টা আছে ওইটা বাদে আর 3টা কাপড় লয়ে এলো। কেন? এই সারপ্রাইজ আছে, কি? সারপ্রাইজ। তুমি আমারে সারপ্রাইজ দিবা? গাজা টাজা খাইছো নি আজকে? হেট, গাঁজা খেলে গন্ধ পাইতা না। তাহলে কি খাইছো? মাল খাইছাও? না না না, উড়ি খেলে তো চক্কর দিয়ে ভরে দিতাম গা। তাইলে তোমার মতন জামাই আমারে কইতাছে সারপ্রাইজ দিব, যে নাকি এক মুঠ বাতি আমারে ঠিক মতো দেখারে না। আরে আজ আগে ফালতু পাশাল বাদ দিয়া তুমি এখন ব্যাগটা লইয়া ওনার লগে যাও। ওনার লগে যাম মানে? হ্যাঁ, ওনার লগে যাইবা। কি নম্বর টইতে? 3 মাস। কি এর 3 মাস? ভেঙে বলো না। আরে বাবা রে, ওনার সাথে যাও, ওনার বাড়িতে থাকবা 3 মাস। ওনার 2টা বউ আছে না করে, ওই 2টা বউ আবার প্রেগনেন্ট, বুঝছো? আর বেচারা আবার বউ ছাড়া চলতে পারে না। তা কইছে যে তোর বউ যে তোর টস টস আছে, সব কিছু ঠিক আছে, তাহলে তোর বউটার আমার ভাড়া দে, খাবাই থাকবো, বুঝো না? 5 মাস মানে প্রত্যেক মাসে 10,000 টাকা এহার কইবি না। আমি হের কাছে বাড়া খাটপার যাম 3 মাসের নিকে। হ্যাঁ হ্যাঁ, এ গোলাম, হাও ফানি তোর মাই তো বাইসা নাই। না। তোর মাই যদি বাইসা থাকতো তাইলে আজকে জিগাইতাম যে এই পোলা কোন বেড়ে চাল, এই পেটটাই তো নষ্ট। পেট ঠিক আছে, খালি আমি একটু বেজাল লয়ে গেছি। তোর হতা গোষ্ঠে দেখি মেয়ে মানুষ নাই। আসছে লোক, এটা না নাই পটল তুলছে। চুপ। এই বুড়া, ওই বুড়ার বাচ্চা বুড়া, ঘরে দুইটা বউ রে গেবার পরের বউ ভাড়া নিবার নিগা। প্রেগনেন্ট। প্রেগন্যান্ট কইতাছাও, এক পাও কবরে গেছে আর এক পাও যায়া হারছে, আবার মেয়ে মানুষের দেখাই জল পড়ে না। মেয়ে মানুষের আমি থাকতে পারি না, আমার 2টা বউ প্রেগনেন্ট, আমি ওদের কাছে যাইতে পারি না, আমার ভয় লাগে। দুটোটার উঁচা উঁচা ফ্যাট। তোমার ফ্যাটটা এই এক মানে গলার মধ্যে দইরা তুইলা আসার মানে বাইরা। এই টাকা কাটা যাবে, এই টাকা কাটা যাবে। কি এতে তোর তেহার গুষ্টি মারি বাইরা তুই। এই 3 মাসের লাই ভাড়া দিছো না, কি ব্যবহার করে? কি আর বাড়া দিস? এ শামিম, এ আমার বলো তোলা মার খাইছি। এই বুড়ার বাচ্চা বুড়া, তোরা যদি কোনোদিন এই এলাকার পাই রে, তোর একবারে লাল চুল না কালা চুল বানাই দিমু। এই গোলামের পুত, তুই আমারে ভাড়া দেখাবি, তোর 14 গুষ্টি ভাড়া দিমু আজকে। আই তুই করে আমার মারো না। আরে ঘর দিলা, সংসার দিলা রে আমা। এ কি হইছে? ভূমি করো কা? কিছে? বুঝতেছি না, আমার জানি কেমন মাথাটা ঘুরতেছে আর বমি বমি পাইতেছে, কিচ্ছু খাইতে পারতেছি না। না না, আমার কেমন জানি অন্যরকম ফিল হইতেছে। হ্যাঁ, কেমন লাগে তোমার কাছে? কেমন জানি মাথা ঘুরায়, ভাত পানি কিচ্ছু খাইতে পারি না, সব কিছুতেই গন্ধ লাগে। গুড নিউজ, গুড নিউজ। কি কও না কও, আমি অসুস্থ হয়ে যেতেছি দিন দিন, আর তোমার কাছে গুড নিউজ লাগতেছে, তাই না? আমার বড় বিবি যে কাম করতে পারে নাই, তুমি এই কাম করে দিছো। মানে কি? আমার বড় বিবি আছে জানো, বাচ্চা কাচ্চা হয় না, আমি তোমার বিয়ে করছি একটা বাচ্চার আশায়। হ, কার বাচ্চা হয়ে গেছে, তুমি তো মাশাআল্লাহ প্রেগনেন্ট হয়ে গেছো। তাই নাকি? হ্যাঁ, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে গেছি। আমি বাবা হব, তুমি মা হবা, সুখের আমি খবর। মা হবো, তুমি বাবা হবা। হ্যাঁ, তাই তো দেখতেছি, নাহলে তুমি বমি করবা কা, মাথা চক্কর দিব কা। হ্যাঁ, এটাই তো সেই লক্ষণ, বুঝো না তুমি মেয়ে মানুষ হইয়া? বুঝুম কেমনে? আমি কি এর আগে 2-4 বার মাটা হইছি নাকি? আরে এখন ক্লিয়ার হয়ে যাবা, ডাক্তারখানা নিয়ে যাবো, আলট্রাসোনোগ্রাম করাবো, সব দেখা যাবে। তারপর কদিন পরে দেখা যাবে ছেলে না মেয়ে, কোনটা আইতে আছে সব বোঝা যায় এখন, বুঝছো? ডাক্তারখানা গেলে সব ফকফকা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলো ডাক্তারের কাছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। না, এখন দিনকে দিনে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তোমার পেট লম্বা হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, বুঝো না কেন? এই তো শুরু। আমার পেট বড় হইলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে না? নিশ্চয় তো নষ্ট হবে, বাচ্চা কাচ্চা হলে তখন তো আমারও খারাপ লাগবে। আচ্ছা আসো, আচ্ছা সমস্যা নেই, আমরা অন্য কোনো আসো আসো, এই যে ডাক্তারও আছে। ডাক্তার সাহেব এদিকে তাকান। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার বড় গিন্নি, এটা হলো ছোট গিন্নি। ও তাই নাকি? হ্যাঁ। খুশির সংবাদ আছে। কিসের খুশির সংবাদ? আমরা বড় গিন্নি তো মা হতে যাচ্ছে। খামাখা মিশে তখন প্রেগনেন্ট হলে আমার ছোট গিন্নি বাচ্চা হবে।
ডাক্তারের কোনো জায়গায় ভুল হয় না, বুঝছেন নি? কি ব্যাপার, কি বলতেছে ডাক্তার? মাথা ঠিক আছে নি? তোমার রঙের কথা কে? তোমার ছোট গিন্নি হে মা হইতে পারবে আর মুই মা হইতে পারবো না কে? কোন জায়গা কি দলিল করে রেখে দিছিনি? এ মাথারি, তোরে বিয়ে করছি অনেক দিন হইছে, তুই কইছিস তোর বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই, তুই বাচ্চা হবে না। কবে বলছি? কইছিস তোর বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি। আমি তোরে বলছি আচ্ছা তোর যেহেতু বাচ্চা হবে না, আমি আর একটা হাঙ্গা করি। বিয়ের পরে হাঙ্গা করলাম এতিরে, এতির করে আজকে হুনি এতি প্রেগনেন্ট বাচ্চা হইব, তো এর মাঝে তোর বাচ্চা আইলো কই থেকে? তোমারে বলছিলাম যে একটু ধৈর্য ধরো, সবুর করলে সেই সবুরে মিয়া ফলে। তুমি তো মিয়াটা ফলার আগেই তুমি আর একটা হাঙ্গা করিয়ে ঘরের মধ্যে বউলিয়ে দিয়েছো। আমার তো এই সম্পদ কে খাবে? আমার তো সহ্য হইতেছে না, আমার তো ভবিষ্যৎ বংশধর দরকার আছে, এই জন্য তো তাড়াতাড়ি এটারে বিয়ে করলাম। এখন আমি বুঝলাম না এটারে বিয়ে করার পরে এটা মা হইতে চলবে কেন? ঘটনা কি? আল্লাহর রহমত, আল্লাহ আপনার মুখের দিকে তাকাইছে। তার মানে এখন দুটার ঘরে বাচ্চা হবে? আলহামদুলিল্লাহ, আমরা যে সম্পদ সব হারাই খেব। না ঠিক আছে, খাও, অসুবিধা নাই, কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে গেল আর কি। পরীক্ষা করে দিতে হইব। না পরীক্ষা তো লাগবে হালকা ফালকা। দেখো তো তুমি একটু দেখো তো, ওকে হাসা হাসা বাচ্চা না হুদা হুদা বমি করে। নিঃশ্বাস জোরে টান দেন, জোরে ঠান্ডা ঠান্ডা কথা আমার দিকে তাকাই না, কাল নাকি জোরে নিঃশ্বাস টান দেন, জিবলাটা বাই করেন। জিরো বাইর করো, ডাক্তারও জমা দাও, আরো দূর কি কই। না ঠিক আছে, সবকিছু ঠিক আছে, দেখি দেখি দেখি। আহা, একবারে সব ঠিক আছে, ঠিক আছে, বাচ্চা হইব। কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো সত্যি। 100% কার বাচ্চা? কার বাচ্চা? আপনার বাচ্চা? না ডাক্তার সাহেব, এটা আমার আগের বয়ফ্রেন্ডের। ও এই কাহিনী, এর লিগেই বলছিলাম যে দলাস আমরা দেখে বিয়ে করলো না। দেখছো কি কামটা করছে? বয়ফ্রেন্ডের বাচ্চাই না তোমার গলায় ঝুলাই দিছে। হাসানি, হাসা কইতেছস? গোলাম তোর বড় বউরে ভালো করে বুঝাইয়া দে, যেটা তোর বাচ্চা আমার পেটে। ও এর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, আমি বয়ফ্রেন্ডও আমি, জামাইও আমি, হাঙ্গাও আমার, বিয়েও আমার। কারণ আমি পিরিত করার আগে বুইরারে বিয়ে করছি। এখন তোমরা এটা 203 এর ঘর এলো, 203 এর ঘর, আল্লাহ রক্ষা কর রে, আল্লাহ রক্ষা কর, 203 এর ঘর রে, 203 এর ঘর। ভাই আমরা আবার গান আপনি কি কণ্ঠশিল্পী? ওই আপনার তালে তালে আমার তালে উঠে গেছে। বাবা ডাক্তাররা গানও গাইতে জানে। শুনেন ভাবি, একটা কথা কই, জামাইরে গোলাম কয় না তাহলে জামাই তালাক হয়ে যাবে। শুনেন ডাক্তার সাহেব, তার সাথে আমার রুমের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা, কিন্তু আপনার এখানে এসে বড় বউয়ের সামনে আপনার সামনে আমারে অপমান করে দিছে, তাই আমি তার ছোট্ট করে একটা শিক্ষা দিলাম। না আপনি ছোট একটু ধৈর্য ধরে। শুনেন কাকে কি বলতেছেন, এই মাতারিরা জীবনও সোজা হইব না। আচ্ছা জাগা বাদ দেন এদের কথা। এখন আমি তো একটা সমস্যা পড়ে গেলাম, কি সমস্যা? দুইটা প্রেগনেন্ট, হ্যাঁ। এদের কাছে এখন যাওয়া আমার জন্য সমস্যা হয়ে গেল। হ্যাঁ। এখন আমরা বোন টোন আসেনি, আমার বন্ধু কি করবেন আপনি? আসেনি আগে খন আছে তো চেহারা কেরুম? চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর। অসুবিধা নেই, আমার টাকা পয়সা আছে, আমি শরীয়ত মতো তো 4টা বিয়ে করতে পারবো। তাহলে আপনার বোনের বলে 3 নম্বর হবে, আপনার বোনের আমার কাছে বিয়ে দিয়ে দেন। মাও করবো মাওগা, তামসাও চাইছো তামসা? হ্যাঁ কেন? মোর অনুমতি ছাড়া তুই আরেকটা হাঙ্গা করছো, মুই মানি নাই এই জারে। তুই আরেকটা আবার হাঙ্গা করবি? হ্যাঁ হেলে তো মুই থাকলে 3 নাম্বার বাস হই যামু। ঠিক আছে, আপনি এই দুইটা রেখে দেন, আমি গেলাম। ভাইজান আমার ভিজিট এই দুইটা দিব। কি তুমি যাও কমে? আমি যাচ্ছি, আমার খুব একটা ভারী কাজ আছে, কারণ আমি রাস্তার মাঝে একটা মেয়ে দেখছি বটগাছ তলে বই রয়েছে, আমি এইদিকে যাই। আজকে তোরে ফেসুম বাড়িতে আইস। দেখছেন কি লুচ্চা এতে কত লাগে মুই হেই বুঝি না। আমনে কই দোষ? কে আপনারা ভরপুর আমার ভাইজানকে সন্তুষ্ট করতে পারেন। সন্তুষ্ট করার যে করছি দেখে তো আজকে প্রেগনেন্ট হইছি। আরে আপা বুঝুন না, এক ফোঁটা কলে পানি নিচে পড়লে এটা অনেক কিছু। ডাক্তার বেশি কথা কয়, বাট দেখেন খুব ফালতু আমি ভিজিট দেবেন না? জানামু। আরে জামাইরে বাদ দিও না, আমারে করাইবেন। গোলাম কি একটা কাম করতে গেছে, চিন্তা করছো? এই যে আপা, আবার বললো বিয়ে করবে। আমি তোমার সাথে একটা কথা কইতে চাই। হ্যাঁ বলো। এই যে আপা, তুমি আমার সম্পর্কে সতীন ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আমার বয়সে বড়, সব দিক দিয়েই বড়, বোন ভাবলেও ভাবতে পারো। তোমার দিন আবার কোনো সময় বই নয়, হ্যাঁ তো মুই কোনো সময় হুনি নাই। হ্যাঁ পরে তুমি যেহেতু বলছো ঠিক আছে মান্য নিলাম। আর কি বলবা বলো, কি যে করে? মানে মূল কথাটা হচ্ছে যে তোমার ভুলের কারণে কিন্তু এই বুইরা হারামজাদা আমার এই বাড়িতে বউ করে আনছে। তুমি লুজ দিছিলা, এখন যদি আমরা আবারও লুজ দিই, আমরা যদি ওরে সাহস দিই, কিছু যদি আমরা দুজনে না কই, ও আরেকটা সতী নামগুলো ধরে নিয়ে আইব। এটা কিন্তু করতে দেওয়া যাইব না। তুমি আর আমি দুইজনে মিললা কিছু একটা করতে হইব। ওই বেটারে কি বলবো? এই বেটা মোর তো কোনো কথাই হনে না। ওই বেটারে মুই বাঘের মতন ডরাই। এই লিগে তোমার এই দেশমা বিয়ে করে লইয়াইছে, হেসমা তো মুই কিছু বলতেই পারলাম না। তোমরা বাসর ঘর করলা, মুই দরজার সামনে আহারে এতিম মানুষটার মতন এরকম আখ করিয়েছিলাম।
ওগুলা তো পুরান কথা, ওইগুলা কথা ভুইলা যান। ওইগুলা ভুইলে গিয়ে আমরা দুইজনের ভিতরে একটা ভালো সম্পর্ক মিলাইয়া ওই বেটার একটা শিক্ষা দিতে হইব। হয় শিক্ষা তুমি দিতে চাই, কারণ ওই বেডারে একটা শিক্ষা দেওয়া উচিত। কি রঙ্গ শুরু করছে, খালি এক্সের বিয়ের পর বিয়ে করতেই থাকবে। এটাই তো আমি তোমার এতক্ষণ থেকে বুঝাইতেছি আপা। তুমি একটা ব্যবস্থা করো, তোমার যতটুকু সাহস শক্তি যোগানোর দরকার আমি আছি। আচ্ছা ঠিক আছে, প্ল্যান ভাবতে হইবে, কিন্তু কি করা যায় বুঝছি। এই বেডারে টাইট দেওয়া লাগবে। টাইট কি পিলে দিতে হয় এটা মুই তোরে হিয়াই দিমু। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে যে পিলে যাইতে কইবা আমি সেই পিলেই যাম। তুই যে মোল্লান বরিশিল্লে কথা হিক্কে গেছো, মোল্লাকে থাকতে সমস্যা নাই, মোর বুদ্ধিও তোরে হিয়াই দিমু। আয় ঘরে আয়, এটা চলছে সিরিয়াল দেখমু আর হিয়ামু। আয় চলো। পানস কি গো আমি কোন বাবনে নির্বাসন হইলাম, কোন বাবনে। আচ্ছা, আমি কিছুদিন ধরে দেখতেছি আপনি প্রত্যেক দিন এই বাগানে বসে থাকেন। আচ্ছা, কিসের জন্য বসে থাকেন? ঘটনা আছে রে বোন, একটা ঘটনা আছে। কি এমন ঘটনা ঘটছে যে এর জন্য আপনি আমাকে বাড়ির বাগানে এসে বসে থাকেন? আচ্ছা, আপনি যে আমাকে বাড়ির বাগানে এসে বসে থাকেন এর জন্য যে আমাকে হাঁটা চলা কষ্ট হয়, এটা আপনি বুঝেন না? আপনি এখান থেকে চলে যান। ঘটনা হইলে আমি একটা বিপদে আছি। বিপদে আছেন? কি বিপদ? আমার ঘরে দুইটা বউ আছে, প্রথমবার বাচ্চা হয় না, পরে দ্বিতীয় বিয়ে করছি। হঠাৎ করে উনি দ্বিতীয় প্রেগনেন্ট, ডাক্তারখানা যাই চাইতে প্রথম বিয়ের আগে যায় বসে রয়েছে, হেও প্রেগনেন্ট। দুইটার ঘরে বাচ্চা হইব, তা আমি এদের ঘরে এদের সাথে কেমনে ঘুমাবো, কেমনে থাকবো, এদের ঘরে কেমনে যাব? এই জন্য তো দুঃখে এই বনবাসে চলে আসছি, বনবাসে বসে আছি। যেদিন শুনুম এই দুটার বাচ্চা হয়ে গেছে গা, এরা সুস্থ, ওই দিন আমি বাড়িতে যাবো, এর আগে আমি যাবো না। এই দেখেন, আপনার লাগে না কথা কওয়ার সময় আমার কাছে নাই। আপনার কইছি না এই বাগান থেকে চলে যান। আপনার জন্য আমাকে বাড়ির মানুষের হাঁটা চলা কষ্ট হয়ে গেছে। কেন আমি কোনো ক্ষতি করছি? আর আমি তো কাপড় চোপড় পরে পড়ছি। আমি কি উলঙ্গ পাগলা বাবা না ল্যাংটা বাবা? ও কার সাথে কি কইতেছি? আমি তো আপনাকে কিছু কই নাই, খালি কইছি যে আপনি একটা পুরুষ মানুষ। এই পুরুষ মানুষ যদি বাড়ির সামনে এরকম করে বসে থাকে, বাড়িতে তো মহিলাজন আছে, তারা কি বাইরে বেরোতে পারে না? মহিলা আছে ঠিক আছে, মহিলাদের প্রতি আমার লোভও আছে। একটা কথা জিজ্ঞে, কি জিগাবেন কোন? তোমার বিয়ে শাদী হয়েছে নি? বিয়ে শাদী হয় নাই, কিন্তু ঠিক হইছে, 6 মাস পর বিয়ে হবে। ওটা বাদ দাও, যত টাকা ক্ষতিপূরণ লাগে আমি দিমু। তুমি আমার লগে এখানে থাকো না, আমার ঘরে চলো। কি 6 মাসের লাগে। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি দেখি আপনি যা মন চায় তাই কইবেন। আর দেখেন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাড়ি থেকে আমার আব্বার ডেকে নেমু। জান এখান থেকে, জান কইছি। টাকা পয়সা লাগলে দিমু, অসুবিধা কি? তার মানে আপনি টাকা পয়সা গরম দেখাইতেছেন? আমার বাপের কি কম আছে? হ্যাঁ, আমার বাপের কি কম আছে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে তাই আপনার কাছে বিয়ে দিতে হইব? ওরে আবার ফোন আইবার সময় পাইলো না, দাঁড়ান। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো বলো। কি বাচ্চা হয়ে গেছে? একটা না দুটোটা? দুটোটা ডেলিভারি খালি ক্লিয়ার, ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না, আমি আইতাছি। আপনারা থাকতে হইব না, আপনারা আমার কোনো দরকার নাই। আমার দুটোটা বাচ্চা হয়ে গেছে গা। এখন আমি আমার বিবিদের কাছে চলে যাব। ওদের পেট উঁচা ছিল, নেশা হয়ে গেছে, পাটাস করি পেট ছোট হয়ে গেছে। জান, তাহলে দামত বিদায় হইলো, যান এখন যান। ঠিক আছে, আমি বাবা হতে চলছি। বাবা রে বাবা কারে দিলা, আসে একটু গোলাগুলি করি। আপনি সাহস দিকে বাঁচিন, আপনি বাবা হইছেন না? আপনার তো আনন্দে থাকা উচিত। যান আপনার বোনের কাছে যান। যাইতে আছি। বুড়া মানুষ দেখছি, কিন্তু এইরকম বুড়া মানুষ দেখি নাই। রাস্তাঘাটে মায়া মানুষ দেখে কলাকলি করতে মন চায়। কই এই দুজনে ঘুমা, কই বাচ্চা কই? এই উর্মি ফুল উঠো, বাচ্চার বাপ চলে এসেছে, আবার ধরতে হবে। হ্যাঁ উঠো। ও কি চলে আইছি, বনবাস থেকে চলে আইছি, ফোন পাইয়া লগে লগে বাচ্চা দুটো আমার কোলে দাও। ও কি তুমি বনবাস থেকে চলে আইছো? আমার বনবাস শেষ, যে শুনলাম তোমাকে দুজনের বাচ্চা হয়ে গেছে, আমার বনবাস খাটা শেষ, আমি চলে আইছি। এখন আমার বাচ্চা দাও। এই এই তুমি আমার বাচ্চাকে হাত দিতেছো কেন? তোমার বাচ্চারা তুমি দাও। এ তোমার বাচ্চারে তুমি দাও মানে? মোর বাচ্চারেই তো মুই দিতে আসি। উল্টা পাল্টা কথা কবে থেকে শিখছো? আমার বাচ্চারা আমার দাও। কাহিনী শুরু হইছো এসামনি তত্তুরি দে, মোর বাচ্চা মরে দে, দে বলতে আসি। আহাও, এই যে মোর বাচ্চা, এই ধরো কোলে লইয়া কারণটা জুড়াও। জীবনেও না, এই বাচ্চা আমার। এই দোনোটার অত্যাচারে অনেকদিন পরে বনবাস থেকে আইছি, আবার চলে যাবো। আমার কথা হলো দুইজনে দুইটা বাচ্চা, দুইটা একসাথে আমার দাও। আরেকটা বাচ্চা কো? এই যে এই বাচ্চাটা মোর, তুমি আইয়া দেখছো না মোর পাশে হয়ে আছেলে? হ্যাঁ, এটা তো মোর বাচ্চা। এই ছোট মাথারি, তাহলে তোর বাচ্চা কই? আরে ও তোমার উল্টা পাল্টা কথা বুঝাইতেছে। এই
তুমি আমার বাচ্চা নিয়ে এরকম গিলটি খেলতেছো কেন? তোমার সমস্যাটা কি? কই যে এইবে তোর হ্যাঁ ওর পরে এই বাচ্চার মুই দুধ খাইছি জি না, ওর পরে এই বাচ্চারে আমি দুধ খাওয়াইছি। হয় আরে জিগাও। ও কি কথা কইতে পারে আরে জিগেমু হ্যাঁ তোমার এই ছোট বউ কিন্তু দুনিয়ার শয়তান পেটে পেটে দুনিয়ার শয়তান মিথ্যা কথা কয় এই। জিগাও যে বাচ্চা কি হইছে এই হাসা করি কও এই বাচ্চা কার? একদম সত্য কথা কর না, দুটোটার খবর আছে। বিশ্বাস করো, আল্লাহর কসম লাগে এই বাচ্চাটা আমার। না ও মিথ্যা কথা কইতেছে আল্লাহর নাম লইও মিথ্যা কথা কইতেছে মুই মোর বাপ মার কসম করে কইতেছি এই বাচ্চা মোর এই দুজনে কসম খাইতেছো অথচ বাচ্চা একটা, দুজনে মালিক হইতে চাও। আমি তো কিছু বুঝলাম না, আসলে বাচ্চা কার? সত্য করি কও। মোর বাচ্চা আমার বাচ্চা মোর মন্ডাই বলতি আছে ওর বাচ্চা সরে লইয়া গেছে ও তো ঘুমাইলে আর উঠ ঠায় না উঠ দিক ঠায় না কারিয়ে লইয়া গেছে একটা বাচ্চা দিককে রাখতে না শয়তান বেডি না না না, বিশ্বাস করো, দেখো এই বাচ্চা আমার। আমার মনে হয় কি এইখানে ওরই কোনো কারসাদি আছে, আমারে তোমার কাছে খারাপ বানানোর লেগে এরকম করতেছে। আচ্ছা এই বাচ্চাটা আমার কাছে দাও, পরে ডিসিশন নিচ্ছি, দেখে দাও এই ধরো কার বাচ্চা। না, এই হরিণ আচ্ছা আমার কাছে তুমি বাচ্চা নিয়ে ওদের করে আমার কল ধরবা। আচ্ছা এই দেখ আমার কাছে দেখ, আমি পরে ডিসিশন দিচ্ছি কার বাচ্চা। আস্তে কানবি কিন্তু বোঝা যাবে না, কান্দে না কান্দে না কান্দে না কান্দে না কান্দে না। দেখছো মোল্লাহান চেহারা তোমার লাহান চেহারা হইছে না চেহারা তো মিল আছে কিন্তু হ্যাঁ মোল্লাহান নাকটা খারাপ এই শালার মাথারি বাচ্চা তোর, তুমি চাও তো কসকার। আল্লাহর কসম কইছি না এই বাচ্চা আমার। এ সামনে চুলের মুড়ি টাইম নিয়ে কাল হিরে হলাম মানুষ তিন তোর বাচ্চা তুই পয়দা করছো আই এই না, আমি পয়দা করছি, তুই পয়দা করছিস। এই, মানে লুকায় রাখছিস। এই দোনোটা থামবি। এই মাথারি বাচ্চা কয় হে তুই কে দাবি করছ আবার? একবারে বাচ্চাও না ছাড়ি মাইরে আলাম। এই যে তোমরা সত্যি করে কও এই বাচ্চার মা কেডা, তুমি না তুমি? আমি হ্যাঁ এই বাচ্চার মা আমি। কাহিনী চলবে না বিচারক সাহেব, এই বাচ্চার মা আমি। এই বাচ্চারা 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, তারপর পৃথিবীতে আনছি। এখন কইতাছে এই বাচ্চার মা নাকি ও। কাহিনী চলবে না হ্যাঁ বিনা পরিশ্রমে বাচ্চার মা হইয়া গেছো হ্যাঁ এই বাচ্চা জন্ম দেওয়ার সময় কি জন্ম দেওয়ার আগেও জন্মের কষ্ট করছি মুই এই বাচ্চা যে সময় পেটে আসলে ডাক্তারে বলছে ফল মূল পুষ্টিকর খাবার খাওয়ার কথা কিন্তু মুই কিচ্ছু খাইতে পারি নাই এই এর লিগে এই বাচ্চা হুক না কিটকিটে হইছে আর তোমার বাচ্চা তুমি তো ফল মূল সবকিছু জোলার গেলা গেলছো তোমার বাচ্চা যদি হইতে হেলে তো মোটা তরতাজা হইতে এই থামো না, এনে মাথা পর বসে ডিসিশন নিব। আপনি ক্লিয়ার করেন, দুইটা ক্লিয়ার করেন বাচ্চা কার। আমি কেমনে ক্লিয়ার করবো হারুন, আমি তো কিছুই বুঝতাছি না। কেন আপনি অ্যাকশনে যান? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা আমি একটা করতেছি, কোনো সমস্যা নাই। এই ব্যবস্থা নেওয়ার পরে একবারে সঠিক প্রমাণ বাইরেব যে আসলে এই বাচ্চার মা কেডা। এই তো হ্যাঁ এই তো আমরা মাথা তুমি পর। কোনো টেনশন করো না হারুন, আমি আছি। আর আজীবন মনে করো যে তোমাকে বাড়িতে যে যাই ঝামেলা হয়েছি সব মীমাংসা করছি আমি, বিচার করছি আমি। আমার ভবিষ্যৎ বংশধর দরকার, আমার বাচ্চা দরকার, এই বাচ্চা আমার। হ্যাঁ। প্রমাণ করে দেন এই দুই মাথারি কে আর বাচ্চা, এটাও প্রমাণ করে দেন। ঠিক আছে, তুমি কোনো টেনশন করে নাই। এ আজাদ পালোয়ান, আবার ভালো আন কেন? হ্যাঁ মারামারি হবে নাকি? আহা না, ওরে আমার একটু দরকার আছে। আজাদ পালোয়ান, পালোয়ান কেন মারামারি হবে? আহা চুপ থাকো তো, বেশি কথা কও না। আজাদ পালোয়ান একটা দাও নিয়ে আসো বড় কইরা। দাও কেন মাতবর সাহেব? আজাদ পালোয়ান, আপনার মতো খারাপ ধরেন এই যে পালোয়ান আইছে, দাও দাওটা দাও। তা দিয়ে কি হইবে এই দাও দিয়া মাছ কাটবেন এই মাঝখান দিয়া বাচ্চাটা ভাগ করবো, ভাগ করে অর্ধেক টানে দিমু আর অর্ধেক তোমারই দিমু। হয় এইটাই ভালো হইবে ঠিক আছে এককালে উচিত বিচার করছেন এইবারই আপনি এককালে কার্যকরী একটা বিচার করছেন ঠিক আছে আপনি কাটেন না না মাতবর সাহেব, আমি কই কি এই বাচ্চাটারে আপনি মাইরেন না, এই বাচ্চাটারে ওর কাছেই দিয়ে দেন। আমি তারপরেও তো আমার বাচ্চাটারে দূর থেকে দেখতে পামু, ও তো দুনিয়াতে বাইসে থাকবো। এই বাচ্চার আমার কোনো দরকার নাই। হারুন তুমি কি বুঝতে পারছো কিছু? বুঝে গেছি। এটা 40 বছর আগের ঘটনা, এক রাজা বাসার ঘরে ঘটছিল। সেই কাহিনীটাও আমি জানি। আচ্ছা। আর আপনি ওই কাহিনী দিয়েই বিচার শুরু করে গেছে। হ্যাঁ। এটা অরিজিনাল মা পাওয়া গেছে। পাওয়া গেছে না? হ্যাঁ, এটা হলো অরিজিনাল মা ছোট বেবি, আর এই মাথারি হলো ডাইনি। হ্যাঁ। এই মাথারির বিচার করেন। এই তুমি এখন সত্যি করে কও এত বড় নাটক কেন করছো? কি নাটক করছি বাচ্চা তো মরেই এই মাথারি এখন তালাক দিমো, সত্য কথা কও, তালাক দিমো না। না না তালাক দিও না মুই বলতে আইছি বল। আসলে ঘটনা হয়েছে কি মোর তো বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই
এই লেগে তুমি মোর উপরে রাগ করে তুমি আরেককে বিয়ে করে লই আইছো। মুই তো আরে মানতে পারি নাই। হ্যাঁ পর কয়দিন পর যাইতে না যাইতেই ও শুনছি ও প্রেগনেন্ট, ও পোয়াটি হয়ে গেছে, ও বাচ্চা দেবে। এই তো মোর মনের ভিতরে শয়তানে লাড়া দিয়ে উঠছে যে ওর পেটে বাচ্চা, ওর যদি বাচ্চা হয় তাহলে তো মোর আদর ভালোবাসা কমে যাইবে। এই লেগে মুই প্ল্যান করছি, তোমারে বলছি যে মুইও প্রেগনেন্ট, মুইও বাচ্চার মা হমু। হ্যারবার তুমি তো চলে গেলা বনবাসে। হ্যারবার যখন বাচ্চা এই পৃথিবীতে আইলে ওরে মুই একটু ঘুমের ওষুধ খাই দিছি। হ্যারবার যে দাইমা হ্যাঁ মুই কিছু টাকা দিয়ে দিছি, বলছি যে বলবেন না, বলবেন যে ওর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। এই বলছি যে এই বাচ্চা বাহ, পুরা সিনেমার কাহিনী বলছিলাম না, পুরা ফিল্মের কাহিনী। ও সাত ভাই সম্পা করে কি করছে, সাত বাড়ি লুকা লাইছে, সম্পা পরে গাছ ধরে ধরে কাঁদছে। এই হলো কাহিনী, বুঝছেন? এই মাতারি গেট আউট করে তালাক দিব, যা বাইরো। মোর ভুল হয়েছে, মনে মাফ করে দাও, শেষবারের মতো মোরে আরেকটা সুযোগ দাও। এখন যদি ছোট কিনি তোমার ক্ষমা করো তাহলে ক্ষমা আছে, নাহলে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। ফুল মোর ভুল হয়ে গেছে, তুমি মোরে মাফ করে দাও, আর কখনো এরকম হইবে না। সিসি বাবু, তোমারে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। আমি তো তোমারে কোনোদিনও সতীনের চোখে দেখি নাই, আর তুমি আমার এত বড় একটা ক্ষতি করে দিলা। যাক, ভালো করছো, আমি তোমারে মাফ করে দিছি। তোমার প্রতি আমার কোনো রাগ নাই। তবে একটা কথা মনে রেখো বাবু, এই বাচ্চাটা আজ থেকে আমার একার না, আজ থেকে আমাকে দুইজনার। সত্যি বলতে আছো? হেলে ধরো, দুইজনে কোলে লইয়ে বাড়ি লইয়ে যাই। আহো, খারাইয়েছো কে? বলো। তুমিই কোলে নাও।